দেখেন, এটা হচ্ছে গিয়ে পিন্টারেস্টের ইন্টারফেস। ঠিক আছে, দেখেন পিন্টারেস্ট মূলত উম, দেখেন পিন্টারেস্ট মূলত হলো গিয়ে একটা সার্চিং, মানে সার্চ করার জন্য খুব ভালো একটা প্ল্যাটফর্ম। ঠিক আছে, এখানে প্রায় মানে ছবি আর ভিডিও দেওয়ার জন্য, মানে ছবি আর ভিডিও প্রমোট করার জন্য হচ্ছে পিন্টারেস্ট মার্কেট প্লেস। ঠিক আছে, আচ্ছা আর কয়জন আছে আমাদের বাকি? অনুষ্ঠান আসছে। আচ্ছা, দেখেন আমরা পিন্টারেস্ট আগে সাইন আপ করি, সাইন আপ করার পরে আমরা আরো ডিটেইল আলোচনা করব। ঠিক আছে, এখানে সাইন আপ কীভাবে করতে হয় আমরা জানি। প্রথমে ইমেল, তারপরে পাসওয়ার্ড দিতে হবে, তারপরে এস দিয়ে কন্টিনিউ করতে হবে। অথবা আপনি ডিরেক্ট ফেসবুকের সাথেও এটা কন্টিনিউ করতে পারবেন, গুগল অ্যাকাউন্টের সাথেও করতে পারবেন। আর এখানে বলতেছে ক্রিয়েট এ বিজনেস অ্যাকাউন্ট, ডিরেক্ট বিজনেস অ্যাকাউন্টও করা যায়। ঠিক আছে, তবে আমরা প্রথমে পার্সোনাল করব, পার্সোনাল করে তারপর আমরা কি করব, বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আপনারা কি ওই যে কোনো, মানে অনেক প্ল্যাটফর্মে ইদানিং দেখা যাচ্ছে যে যখন সাইন আপ করতে যাই ২টা ৩টা অপশন দিয়ে দেয় যে তুমি ফেসবুকের সাথেও সাইন আপটা করতে পারবা, অথবা গুগলের সাথেও করতে পারবা। যদি আপনার নিজের অ্যাকাউন্ট হয়ে থাকে, আপনি যদি চান যে গুগল অ্যাকাউন্ট দিয়েই করবেন, সেক্ষেত্রে করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট যদি আপনি অন্য ইমেল দিয়ে করতে চান, সেক্ষেত্রে এভাবে করবেন। আর মূলত ফেসবুক দিয়ে না করার চেষ্টা করাটাই ভালো, মানে না করাটাই ভালো। ঠিক আছে, কারণ ফেসবুক যে কোনো সময় ব্লক হয়ে যেতে পারে, ডিসেবল করে দিতে পারে অ্যাকাউন্ট, বা যে কোনোভাবে নষ্ট হয়ে যেতে পারে। তো ফেসবুক নিয়ে করলে আপনার একটা রিস্ক থাকে। ঠিক আছে, আলাদা ইমেল ইমেল দিয়ে করলে রিস্ক থাকে না। আচ্ছা ঠিক আছে, আমরা পাসওয়ার্ড নিব। দেখেন সাজেস্টেড পাসওয়ার্ড কি বলতেছে, স্মল লেটার দিতেছে, মানে একটা কি বলে এটাকে, নাম্বার দিছে, ক্যাপিটাল ক্যাপিটাল লেটার দিছে, এই জায়গায় ক্যারেক্টার দিছে। এরকমভাবে একটু কঠিন কঠিন করে দিতে বলে, যেন কেউ হ্যাক ট্যাক না করতে পারে। সব জায়গায় এরা একটু কঠিন করে পাসওয়ার্ডটা দিতে বলে। এই যে কত দিব, সাব্বির জামান? 19। আচ্ছা আমরা দেখেন কন্টিনিউতে ক্লিক করে দিলাম। আপনার মেলটা ওপেন করে রাখেন। আচ্ছা এখানে দেখেন সাব্বির আহমেদ লোহাদি। আচ্ছা, এই নামটা কেন আসলো? কারণ হচ্ছে এই যে এই জিমেলের মধ্যে এই নামটা ছিল, যার ফলে চলে আসছে। ঠিক আছে, ইউর অ্যান্সার টু নেক্সট ফিউ কোয়েশ্চেন উইল হেল্প আস ফাইন্ড রাইট আইডিয়া ফর ইউ। বলতেছে হচ্ছে এখন আমাদেরকে কিছু অ্যান্সার দিতে হবে। ঠিক আছে, কিছু আনসার দিলে বলতেছে যে তোমার জন্য আমরা সঠিক আইডিয়াটা খুঁজে পাবো। ঠিক আছে, আমাদেরকে হেল্প করো। তো তাদের সাথে আমাদের তাদেরকে এখন হেল্প করতে হবে। আমরা নেক্সটে ক্লিক করলাম। দেখেন এখনও আপনাকে অপশন দিচ্ছে অলরেডি হ্যাভ এ পিন্টারেস্ট অ্যাকাউন্ট, লগ ইন ইনস্টেড, মানে এটার পরিবর্তে তুমি লগ ইনও করতে পারো, এখনও আপনাকে সুযোগ দিচ্ছে। ঠিক আছে, দেখেন নেক্সটে যাব। বলতেছে তুমি নিজেকে কিভাবে ইয়ে করো, মেল, তাই না? আচ্ছা, এখন ইংলিশে থাকুক, আর আমার কান্ট্রি কি, বাংলাদেশ। এখন আপনি যদি আপনার বাইরের জন্য অ্যাকাউন্টটা ক্রিয়েট করে থাকেন, সেক্ষেত্রে কি দিবেন? এখানে দেখেন তাকে জিজ্ঞেস করবেন যে ল্যাঙ্গুয়েজ কি দিব। ঠিক আছে, সে যদি বলে যে আমার ল্যাঙ্গুয়েজটা ইংলিশ, ইউকে দিয়ে দাও, সেক্ষেত্রে ইউকে দিয়ে দিতে হবে। যদি বলে ইউএস দিয়ে দাও, অথবা যদি বলে যে ইংলিশ অস্ট্রেলিয়া দিয়ে দাও, তাহলে আপনার অস্ট্রেলিয়া দিয়ে দিতে হবে। তাকে আপনি জিজ্ঞেস করে নেবেন যে তোমার ল্যাঙ্গুয়েজটা কি হবে। আর দেখেন এই কান্ট্রির অ্যারো বাটনে যদি ক্লিক করি,
ঠিক আছে? এই যে দেখেন আপনার বায়ার যেই দেশের হবে সেই দেশটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। দেখেন যদি আপনার বায়ার ভুটানের হয়ে থাকে তাহলে ভুটান দিবেন। এখানে দেখেন ভুটান চলে আসছে। পাশে কিন্তু যার যার নেটিভ ভাষায় লিখে দিচ্ছে দেখেন ভুটান। এই যে পাশে দেখতে পাচ্ছেন ডান পাশে, এটা হচ্ছে গিয়ে তাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? যেমন বাংলাদেশের নেটিভ ল্যাঙ্গুয়েজ কি? বাংলা। তো বাংলায় লিখে দিচ্ছে দেখেন প্রত্যেকটা। দেখেন বাহারাইনের ভাষা কি? আরবি, তাই না? আচ্ছা ঠিক আছে দেখেন এই যে ভাষা কিন্তু লিখে দিচ্ছে। তো আমরা এখন সাব্বির আহমেদের জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি। সো তাকে বাংলাদেশ দিয়ে দিব এখান থেকে। আর কি আমার বায়ারের জন্য যদি করতাম তাহলে বায়ার যেই দেশকে রিকমেন্ড করতো বা বায়ারের যেই দেশ সেই দেশটাই কিন্তু এখান থেকে সেই কান্ট্রিটাই আমি চুজ করে দিতাম। কারণ এখানে কি বলছে, পিক ইউর ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কান্ট্রি রিজিউম, মানে তোমার ল্যাঙ্গুয়েজ নাও এবং কান্ট্রি নাও। ঠিক আছে? তো আমি যদি বায়ারের এই জিনিসগুলো সবসময় আপনারা খেয়াল করবেন। ঠিক আছে? প্রত্যেকটা প্ল্যাটফর্মেই খেয়াল করবেন। বায়ার যখন আপনাকে বলবে যে আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দাও, এটা আপনারা অনেক ফেস করবেন সামনে। ঠিক আছে? তখন কিন্তু এই সব দিকে খেয়াল রাখবেন যে আপনি আবার ভুল করে বাংলাদেশ দিয়ে দিয়েন না। ঠিক আছে? আপনি কিন্তু ক্রিয়েট করতেছেন বাইরের জন্য। সো তার কাছ থেকে ল্যাঙ্গুয়েজ এবং মানে কোন দেশ এটা লিখে নিবেন। আপনারা নোট ম্যাম ডাউন বিয়ে করে করার নিতে পরে পারেন। মানে চেঞ্জ করা যাবে না? যাবে, বাট এখান থেকে করলে ভালো হয় না? প্রথম দিয়ে করলে জি। দরকার হয় আপনারা এখন নোট ডাউন করে নেন যে কি কি জিনিস আপনারা বাইরের কাছ থেকে আস্ক করবেন। তাহলে আপনাদের পরবর্তীতে এই জিনিসটা সুবিধা হবে। ধরেন আপনি পিন্টারেস্ট, আমি আপনাদেরকে কালকে একটা পিন্টারেস্টের গিগ ক্রিয়েট করতে বললাম। সেক্ষেত্রে কি হবে যে আমি মানে রিকোয়ারমেন্টের মধ্যে আপনার দিতে হবে না কিছু। আমি বলেছিলাম না যে প্রত্যেকটা গিগের মধ্যে রিকোয়ারমেন্ট থাকে বাইরের কাছ থেকে অর্ডার শুরু হওয়ার আগে, অথবা আপনি অর্ডার শুরু হয়ে যাওয়ার পরেও এই লেখাগুলো লিখে দিতে পারেন। ঠিক আছে? যখন আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করব তোমার ল্যাঙ্গুয়েজ কি দিব, অথবা তোমার কান্ট্রি কোনটা দিব। ঠিক আছে? এমনও হইতে পারে যে বাইরের আপনার যে মানে ডান পাশে আমি কি দেখাইছিলাম না, ডান পাশে যে বাইরের দেশ দেখা যায় কোন দেশ থেকে বায়ার নক করছে বা বাইরের দেশ কোনটা। মাহিদুল ভাইয়ের ইনবক্সে নাকি জি ম্যাম। কার ইনবক্সে দেখালাম না যে বায়ার টপ বায়ার হইলে টপ বায়ার দেওয়া থাকে, রিটার্নিং বায়ার থাকলে রিটার্নিং বায়ার দেওয়া থাকে, তারপর কান্ট্রিটা দেওয়া থাকে, তারপরে হচ্ছে এভারেজ রেসপন্স আওয়ারটা দেওয়া থাকবে। সো ধরেন আপনার বায়ারের ওখানে দেখাচ্ছে হচ্ছে সে কানাডার, বাট তার যে বিজনেস সেই বিজনেসটা হচ্ছে গিয়ে কোথায়, আমেরিকার অথবা ইউএস এর নিউ ইয়র্ক সিটিতে। তখন কি হবে বলেন? আপনি যদি তার মানে আপনি ধরেন নিজেরটা দিলেন না, আপনি খুব বুদ্ধি খাটায় কি করলেন, বাইরের দেশটাই দিলেন। আপনি চিন্তা করলেন না আমি তো আমার কান্ট্রিটা দিব না, সো আমি একটু দেখে আসি বায়ার কোন দেশের। আপনি দেখলেন বায়ার কানাডার। ঠিক আছে? আপনি কানাডা দিয়ে দিলেন। একটা ঝামেলা তৈরি হলো না? এর চাইতে ভালো বায়ারকে আগে জিজ্ঞেস করবেন তোমার বিজনেস লোকেশন কোনটা। কারণ ফাইবার সে যেই কোনো জায়গা থেকে চালাইতে পারে, তাই না? বা সে কানাডায় বসে আছে, সে ইউএস এর মধ্যে একটা বিজনেস করতেছে, করতে পারে না? অবশ্যই পারে। আমাদের বাংলাদেশে দেখবেন অনেকেই মানে দেশের বাইরে বসে থেকে দেশে বিজনেস হ্যান্ডেল করতেছে। তো এটা পসিবল। সেজন্য আমরা বাইরের কাছ থেকে জেনে নিব যে তোমার কোন দেশ দিব, তোমার বিজনেস লোকেশনটা কি দিব, তোমার ল্যাঙ্গুয়েজ কি দিব। তারপরে নেক্সটে গেলাম। আচ্ছা, এখন দেখেন আমাদেরকে বলতেছে লাস্ট স্টেপস, টেল আস হোয়াট ইউ আর ইন্টারেস্ট ইন। দেখেন আপনি যখন এই যে এখান থেকে কি বলতেছে পিক 5 মোর, মানে হচ্ছে 5টারও বেশি আমি চুজ করতে পারবো এখান থেকে। ঠিক আছে? এটা চুজ করলে কি হবে বলেন? কারো আইডিয়া আছে? না ম্যাম। এটা চুজ করলে হবে হচ্ছে গিয়ে এই টাইপের ছবিগুলো দেখাবে। দ্যাটস রাইট, এই টাইপের ছবিগুলো আমার প্রোফাইলে দেখাবে, শো করবে, মানে পিন শো করবে। আচ্ছা পিন বোর্ড এগুলো আমি একটু পর আসতেছি। হ্যাঁ, এখন তো বললে আপনারা একটু গোলায় ফেলবেন। আমি আগে লগ ইনটা করে তারপর আমি আপনাদের ডিটেল দেখাবো। ঠিক আছে? তো মানে সাইন আপটা হোক তারপর দেখাচ্ছি। দেখেন, তো আমি যদি আপনার বাইরের যদি ধরেন ফটোগ্রাফির কোনো ইয়ে থাকে যে আমি ফটোগ্রাফি করি, তো আমার ওয়েবসাইটে আমার ট্রাফিক নিতে চাচ্ছি পিন্টারেস্টের মাধ্যমে। পিন্টারেস্ট কিন্তু ওয়েবসাইটে ট্রাফিক নেওয়ার জন্য বেস্ট একটা প্ল্যাটফর্ম। ঠিক আছে?
কারণ হচ্ছে আমরা Pinterest-এ কোনো ছবির মধ্যে ক্লিক করলে তার ওয়েবসাইটে চলে যায়। ঠিক আছে? তো আপনার বাইরের ধরেন ফটোগ্রাফি রিলেটেড প্রায় 200-250 কিংবা 500 ছবি আছে তার ওয়েবসাইটে। তো আপনি এই 500 ছবিকে কিন্তু এখানে পিনের মাধ্যমে Pinterest-এর মধ্যে দিয়ে দিতে পারেন। তাহলে কি হবে? প্রত্যেকটা ছবিতে ক্লিক করলে যার ভালো লাগবে সে ক্লিক করলে কিন্তু আপনার বায়ারের ওয়েবসাইটে চলে যাবে। তো আপনি যদি ফটোগ্রাফি রিলেটেড হয় তাহলে এখান থেকে ফটোগ্রাফি চুজ করে নেবেন। তারপর হচ্ছে গিয়ে মেন্স হেলথ ফিটনেস। যদি ফিটনেস নিয়ে হেলথ অ্যান্ড ফিটনেস নিয়ে আপনার বাইরের কোনো ওয়েবসাইট থাকে বা সে তার বা মেন্স অ্যান্ড ফিটনেস ওয়েবসাইটটাকে প্রমোট করতে চায়, সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে দিবেন। দেখেন এখানে কিন্তু এই যে ইন্সপিরেশনাল কোয়াটস আছে, হোম ডেকোর আছে, হ্যাঁ, মেন্স স্টাইল আছে, ডাই অ্যান্ড হোম ইমপ্রুভমেন্ট আছে, দেখেন ফুড অ্যান্ড ড্রিঙ্ক। তো ফুড অ্যান্ড ড্রিঙ্ক আছে, ঠিক আছে। এখন আমাদের কি ছিল, পিঠাগড় ছিল না। দেখেন ফটোগ্রাফি যদি হয়, এই যে একটা ফটোগ্রাফি নিলেন ধরেন, তারপর হচ্ছে কই যেন দেখলাম, নিচে কোথায় চলে গেল, এই যে ফটোগ্রাফি, ট্রাভেল, ঠিক আছে, এই জিনিসগুলো নিতে পারেন। এই যে পোর্ট্রেট ফটোগ্রাফি, এখান থেকে নিতে পারেন। দেখেন, অথবা যদি অ্যানিমেলস নিয়ে দেখতে চান, মানে আপনি আপনার ফিডের মধ্যে কি কি জিনিস দেখতে চাচ্ছেন, কোন কোন ধরনের আইডিয়া আপনি পাইতে চান, সেই আইডিয়াগুলো দেখেন। যদি আপনার গাড়ি রিলেটেড হয়ে থাকে, আপনার বাইরের বিজনেস, এই যে দেখেন লাক্সারি কার দিবেন, এখানে যে মোটর সাইকেল দিবেন, ঠিক আছে, ট্রাভেল দিতে পারেন, খুঁজে খুঁজে বের করে। এই যে কার, দেখেন কার। আচ্ছা সাব্বির জামান, আপনি কি কি এখানে রাখতে চান? দেখেন ট্যাটু আছে, ঠিক আছে, হেলথ আছে এখান থেকে, ম্যাম এই যে ফটোগ্রাফি ট্রাভেল রিলেটেড। ফটোগ্রাফি ট্রাভেল রিলেটেড। আর আমাদের যে পিঠাগড় ছিল, আমরা যদি পিঠাগড়ের জন্য কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতাম, সেক্ষেত্রে কি করতাম, প্রথমে নিতাম ফুড অ্যান্ড ড্রিঙ্ক, তাই না? ফুড অ্যান্ড ড্রিঙ্ক নেওয়ার পরে কি করতাম, তারপরে আরও কিছু খুঁজতাম যে আসলে এই টাইপের কিছু আছে কি না। ফুড অ্যান্ড ড্রিঙ্কের খুব একটা কিছু নাই। তো আমরা দিয়ে দিলাম এখান থেকে ধরেন এটা নিলাম, ন্যাচারাল নিলাম, তারপরে হচ্ছে গিয়ে এই যে ফটোগ্রাফি নিলাম, ট্রাভেলটা কোথায় ছিল, এই যে ট্রাভেল নিলাম, 3টা হয়ে গেছে আর 2টা লাগবে। এই যে পোর্ট্রেট ফটোগ্রাফি নিলাম, ঠিক আছে। ফানি কোয়ার্টস পছন্দ নাকি লাভ কোয়ার্ট পছন্দ, কোনটা? হুম, জি ম্যাম। এই দুটো থেকে কোনটা দিব? ফানি ফানি ম্যাম। আচ্ছা আচ্ছা, চাইলে একাধিক চুজ করতে পারবেন। দেখেন আমার কিন্তু 5টা হয়ে গেছে, তারপরে আমি একাধিক চুজ করতেছি। মেন্স ফ্যাশন নিলাম, মেন্স ওয়াচেস নিলাম, ঠিক আছে। দেখেন আমি কিন্তু একাধিক নিলাম, ডান করে দিলাম, মিনিমাম 5টা করতে হবে। ওকে, দেখেন ডানে ক্লিক করে দিলাম, বলতেছে অল সেট, ঠিক আছে। পিনস আইডিয়া, এখন আমাকে দেখাবে আমি যেই দেখেন আমি যেই ইসের মধ্যে ক্লিক করেছিলাম, ছবিগুলোর উপরে, ওই রিলেটেড পিন এখন আমাকে দেখাবে। দেখেন, আচ্ছা এই যে পোস্টগুলা, আমরা কি শিখেছি, টুইটারে ছিল কি, টুইটার তো শিখাই নাই তাই না, ইনস্টাগ্রামে পোস্ট ছিল, আর টুইটারে হয় টুইট, আর এখানে হয় হচ্ছে পিন, ঠিক আছে। যেমন করে শিখাইছিলাম যে লিঙ্কডইনে কানেক্ট হয়, তাই না, কানেকশন, ফেসবুকে কি হয়, ফ্রেন্ডস, আর আপনার ইনস্টাগ্রামে কি হয়, ফলোয়ার, তাই না। এক একটা প্ল্যাটফর্মের এক এক রকম নাম। সেমভাবে আমরা ফেসবুকে যাকে পোস্ট বলি, টুইটারে তাকে টুইট বলি, ঠিক আছে, পিন্টারেস্টে আমরা তাকে পিন বলি, ঠিক আছে। পিন মানে কি, এক একটা পোস্ট, ঠিক আছে। পিন মানে হচ্ছে এক একটা পোস্ট। আর আপনার যখন আপনি একটা প্রোফাইল করবেন, তখন আপনার বোর্ড আর পিন হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস। সেটা হচ্ছে একটা হচ্ছে বোর্ড, একটা হচ্ছে পিন, ঠিক আছে। একটা বোর্ডের আন্ডারে অনেকগুলো পিন থাকতে পারে, আর একটা অ্যাকাউন্টের আন্ডারে অনেকগুলো বোর্ড থাকতে পারে। এখন আপনাদের কোশ্চেন হলো বোর্ড মানে কি, বোর্ড তো বুঝি না, তাই না। আচ্ছা, আমরা মোবাইলে কি করি, মোবাইলে ফোল্ডার থাকে না, যেমন এক একটা ফোল্ডারে এক এক রকম জিনিস আমরা রাখি। ধরেন কোথাও
ইমেজ রাখলাম, ঠিক আছে? ধরেন আমি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে বা ফ্রেন্ডস নিয়ে শুধু ফ্রেন্ডদের নিয়ে পিকনিকে গিয়েছি, সেটার একটা ফোল্ডার আলাদা করে রাখলাম, ঠিক আছে? আমার অ্যাসাইনমেন্টগুলো রেডি করতে হবে বা অ্যাসাইনমেন্টগুলোর যে ছবিগুলো সেগুলো আমি আলাদা করে একটা ফোল্ডারে রাখলাম, ঠিক আছে? সেটার নাম কি হলো অ্যাসাইনমেন্ট ফোল্ডার। একটা হলো ফ্রেন্ডস ফোল্ডার। আচ্ছা, ফ্যামিলি ফোল্ডার থাকতে পারে না, আমার ফ্যামিলিদের নিয়ে পুরাতন ছবি টবি এরকম ফোল্ডার। তো ওই একটা ফোল্ডারের ভিতরে কিন্তু অনেকগুলা করে ছবি থাকে, তাই না? একটা ফোল্ডারের ভিতরে তো একটা ছবি থাকে না। তো বোর্ড জি ম্যাম। হচ্ছে গিয়ে সেম ওইরকম। একটা বোর্ডের ভিতরে আপনার মানে বোর্ড হচ্ছে একটা ফোল্ডার মনে করেন। জাস্ট ওকে নাম দেওয়ার জন্য যে এই একটা বোর্ডের ভিতরে অনেকগুলা, ধরেন আপনি ডিজিটাল মার্কেটার, ঠিক আছে? ডিজিটাল মার্কেটারের মধ্যে আপনি একটা বোর্ড করবেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং রিলেটেড যেই কয়েকটা পোস্ট বা ইমেজ আপনি এখানে শেয়ার করবেন, পিন করবেন, সেগুলো সব সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের ভিতরে রাখবেন। তারপর হচ্ছে এসইও, এসইও রিলেটেড, এসইও নিয়ে আরেকটা বোর্ড করবেন, আরেকটা বোর্ডের নাম কি হবে এসইও। এসইও নিয়ে আরেকটা বোর্ড করলেন, সেটার ভিতরে এসইও রিলেটেড যত ব্লগ আছে কিংবা ছবি আছে ভিডিও আছে সবগুলো ভিডিও ছবি আপনি কি করলেন, এসইও রিলেটেড যে বোর্ডটা ক্রিয়েট করছি সেখানে রাখলেন, ঠিক আছে? আমি আরেকটু সহজ করে দেই, আমরা যখন ভার্সিটিতে যাই তখন কি দেখি, নোটিশ বোর্ড দেখি না? তো ধরেন এক এক ডিপার্টমেন্টের এক একটা করে নোটিশ বোর্ড থাকে, তাই না? এখন একটা ডিপার্টমেন্টের নোটিশ বোর্ডে কিন্তু একটা নোটিশ থাকে না, ঠিক আছে? একটা একটা নোটিশ বোর্ডের ভিতরে কিন্তু কয়েকটা নোটিশ থাকে, আপনারা কি খেয়াল করেছেন? আমরা যদি এখানে একটু দেখি, এই যে দেখেন আমরা যদি এইটাতে যাই, দেখেন তো, এটা একটা নোটিশ বোর্ড, তাই না? এই যে এটা একটা নোটিশ বোর্ড, দেখেন এটা একটা নোটিশ বোর্ড। তো এটা হচ্ছে একটা বোর্ড, আমাদের পিন্টারেস্টে সেম এরকমই হবে। এটা হচ্ছে একটা বোর্ড, একটা বোর্ডের ভিতরে দেখেন কয়টা নোটিশ, এখানে অনেকগুলো নোটিশ আছে না? ঠিক আছে, এই যেগুলো দেখেন অনেকগুলো নোটিশ করা আছে না, এই যে এটা হচ্ছে রিয়েল এক্সাম্পল, ধরেন এখানে নোটিশ দেওয়া আছে, ঠিক আছে? আমার ডিপার্টমেন্টে তো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার অনেকেই থাকতে পারে, তো আমি তো অনেকগুলো নোটিশ থাকতে পারে। আপনারা কি বাস্তব জীবনে সবাই আই থিঙ্ক খেয়াল করেছেন যে আমাদের নোটিশ বোর্ডে কিন্তু কেবল একটা নোটিশ থাকে না, অনেকগুলো নোটিশ থাকে, থাকে তো? জি ম্যাম, অনেকগুলো। জি ম্যাম, অনেকগুলো অনেকগুলোই। থাকে। সেম ভাবে এখানে ধরেন এটা আমাদের পিন্টারেস্ট বোর্ড, ঠিক আছে? এই যে একটা পিন, এটা একটা পিন, এটা একটা পিন, ঠিক আছে? এটা একটা পিন, এটা একটা পিন। তো এরকম করে আমরা অনেকগুলা পিন করে দিতে পারবো একটা বোর্ডের আন্ডারে। ধরেন আমি 50টাও পিন করতে পারবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আর একটা অ্যাকাউন্টে 20 25টা 30টা পর্যন্ত আমরা বোর্ড ক্রিয়েট করতে পারবো, কোনো সমস্যা নেই, আরো বেশি করতে পারবো। তবে আপনার মিনিমাম স্ট্যান্ডার্ড ইয়া হচ্ছে গিয়ে মিনিমাম 5টা করা, 5টা বোর্ড তৈরি করা আপনার অ্যাকাউন্টের মধ্যে। আচ্ছা, গেল আমাদের বোর্ড আর পিন। সবাই কি বোর্ড আর পিন বিষয়টা ক্লিয়ার? জি ম্যাম। ইয়ার। আচ্ছা ঠিক আছে, বোর্ড আর পিন যেহেতু ক্লিয়ার, দেখেন এগুলো হচ্ছে এক একটা পিন। হুম, তো আমি এটাতে আরেকটু পরে আসবো। এটা আমরা সেভ করে রাখতে পারবো, ঠিক আছে? আমরা শেয়ার করি না, ফেসবুকে শেয়ার করি না। এটা হচ্ছে সেভ, মানে হচ্ছে শেয়ার করা, ঠিক আছে? মানে সেভ মানে হচ্ছে আমি আমার প্রোফাইলে সেভ করে রাখলাম, এই ছবিটা আমার ভালো লাগছে, ঠিক আছে? এই যে হ্যাঁ গ্লোভসটা না কি বলে এটাকে, এটা আমার ভালো লাগছে, আমি অথবা এই যে এই লেখাটা, হ্যাঁ এই এই লেখাটা আমার ভালো লাগছে, এই কোডটা ভালো লাগছে, আমি সেভ করে রাখলাম। এটা সেভ করে রাখলে কি হবে, আমার অ্যাকাউন্টে যে ঢুকবে সে এটা দেখবে। আমরা ফেসবুকে যখন কিছু শেয়ার করি তখন আমার অ্যাকাউন্টে আমার টাইমলাইনে গেলে সেই শেয়ার করা জিনিসটা দেখতে পায় না কেউ, সেমভাবে এখানে সেভ করে রাখলে আমার অ্যাকাউন্ট থেকে দেখতে পাবে। বুঝতে পেরেছেন? দেখেন এখানে জি যে ম্যাম। ফটোগ্রাফি দিয়েছিলাম বিদায়, ফটোগ্রাফি চলে আসছে। ধরেন এই ছবিটার মধ্যে আমি ক্লিক করলাম। আচ্ছা, আরো মজার কিছু দেখাই আপনাদেরকে। দেখেন আমাকে বলতেছে সেভ করো, দেখেন এটার মধ্যে কিন্তু একটা ইয়ে উঠতেছে, হুম, রাউন্ড করে আমাকে বলতেছে যে তুমি আমাকে সেভ করো। দেখেন এখানে গেলে আমি ডাউনলোড ইমেজ করতে পারবো,
রিপোর্ট পিন করতে পারবো। আচ্ছা, এমবেড কোডটা আপনাদের দেখানো হয় নাই, আপনার ওয়েবসাইটের কোর্সটা করেন নাই, সো ক্লাসটা এখনো হয় নাই, এটাতে না যাই। রিপোর্ট পিন, আমরা কিন্তু রিপোর্ট পোস্ট মানে ফেসবুকে পোস্টের মধ্যে কি রিপোর্ট করতে পারি না, একটা অপশন তো থাকেই, প্রোফাইলেও জি থাকে, ম্যাম। চাইলে প্রোফাইলকেও রিপোর্ট করতে পারি, আবার চাইলে কি করতে পারি, কোনো একটা অ্যাকাউন্টের কোনো একটা পোস্টের এগেনস্টেও কিন্তু আমরা রিপোর্ট করতে পারি। তা আপনি যদি চান যে এটা আপনি রিপোর্ট করতে চান, সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন। যদি চান ডাউনলোড করতে, এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এখান থেকে পিন্টারেস্ট থেকে যখন আপনারা ইমেজ ডাউনলোড করে নেবেন, তখন কিন্তু আপনাদের কপিরাইট ধরবে না। দেখেন এটা কোথা থেকে নিছে, অ্যামাজন থেকে, ঠিক আছে, বুঝছেন, অ্যামাজন থেকে নিছে। আচ্ছা দেখেন, তো এই যে দেখতে পাচ্ছেন, এই যে একটা ক্যামেরার মতো বাটন, আরেকটা মজার জিনিস দেখায় আপনাদেরকে, দেখেন ক্যামেরার মতো বাটন, এই বাটনে যদি আমি ক্লিক করি, হুম, দেখেন, মানে ক্যামেরার মতো বাটনে ক্লিক করার পর আমাকে কি দেখাইলো দেখেন, এই ধরনের আরো অনেকগুলা ছবি এখানে চলে আসছে, ঠিক আছে। এখন ধরেন আমি মানে এই ধরনের আরো ছবি দেখতে চাচ্ছি যে এই মডেলের মধ্যে আর কি কি ইয়ে আছে, কি বলে, দেখেন এটাকে আমি করতে পারবো। ধরেন আমার এখন ভাল লাগতেছে হচ্ছে, এই যে দেখেন আমি এই ক্যামেরাটা যেখানে নিব, ধরেন আমি এটাকে ছোট করলাম, এটাকে ছোট করলাম, ধরেন আমি কি করব, এটা ম্যাম গুগলেও হয়। গুগল ইমেজ, জি ম্যাম। দেখেন আমি এই লেখাটা দিলাম, এখন কি হবে, এই লেখা এরকম লেখা কোথায় কোথায় আছে, সেই রিলেটেড জিনিস আমাকে দেখাইতেছে, দেখছেন, দেখেন। না আপনি যদি আইডিয়া চান, যে আপনি নিজে একটা ঘড়ি বানাবেন, অথবা আপনি ফটোশপে একটা ঘড়ি বানাইতে বলছে আপনার বায়ার, সেক্ষেত্রে কি করবেন, আইডিয়া নিতে পারেন, দেখেন। ধরেন আমরা যদি আরেকটা ইমেজে যাই, হুম, কোথায় আছে, ধরেন এই ছবিটার ভিতরে ঢুকলাম, ঠিক আছে, দেখেন এই যে ক্যামেরা বাটন, এখানে যদি ক্লিক করি তাহলে কি হবে, ফুল ফুল এই যে দেখেন এই বক্সটা দেখতে পাচ্ছেন, এটা ফুল আছে বিধায় কিন্তু এই ধরনের ছবি দেখাচ্ছে, চাঁদ রিলেটেড, একটু রোমান্টিক রিলেটেড কিছু একটা দেখাইতেছে, দেখেন এখানে পাখি আছে সাথে, দেখেন পাখি, চাঁদ, একটা গাছ, এই রিলেটেড জিনিসপত্র দেখাইতেছে। সো আমি যদি এখন এটাকে ধরে ছোট করি, ধরেন পাখি ছাড়া শুধু মানুষটা চাঁদের মধ্যে বসে আছে, তাহলে কি হয় দেখেন, দেখেন শুধু মানুষটা কি করতেছে, মানে এটা বোঝা যাইতেছে না যে চাঁদের মধ্যে, তাই না, এমনি বোঝা যাইতেছে একটা পোর্ট্রেট এভাবে, দেখেন মানে অ্যাক্টিভিটিস করতেছে সেটা আপনাকে দেখাইতেছে, ঠিক আছে। এখন ধরেন আমি একটা পাখি নিলাম, দেখেন এখন আপনার দুনিয়া ভর পাখি দেখাবে, দেখেন ও আবার হেলিকপ্টার মনে করছে, প্লেন মনে করছে, দেখেন আপনাকে এখন পাখি দেখাবে, আকাশে পাখি উঠতেছে, দেখেন আকাশে পাখি উঠতেছে, এটা মজা না, দেখেন এই রিলেটেড। এখন এটা কেন করব আমরা, কখন করব, যখন ধরেন আপনি এই পাখিটার নাম জানেন না, বা বা আপনি কি এই পাখিটা কিভাবে লিখবেন খুঁজে পাচ্ছেন না, ঠিক আছে, আপনার এই ধরনের একটা ছবি দরকার, আপনি ডাউনলোড করতে চাচ্ছেন, ধরেন আপনি একটু এই যে একটু গাছ নিলাম, পাখি নিলাম, এটা আপনি কিভাবে গুগলে লিখবেন, তাই না, যে পাখি উঠতেছে, এখানে গাছ কেন আসলো না, বোঝে নাই যে এটা গাছ, আমাকে বোঝাই দিতে হবে এটা গাছ, ঠিক আছে, এই যে দেখেন, এই যে এখন গাছ দেখাইতে যাইতেছে, দেখেন এই যে গাছ, এই যে গাছের উপর দিয়ে পাখিটা, এই যে গাছ, আমি ওরে যখন বোঝাই দিলাম, ও কি করলো, এখান থেকে গাছ আর পাখি সহ আকাশ সহ আমাকে একটা ইমেজ দেওয়ার চেষ্টা করলো,
ঠিক আছে, এই যে দেখেন ইমেজ দিল না, আকাশ, গাছ, পাখি, মানে ও তার সর্বোচ্চ পিন্টারেস্ট সার্চিং রেজাল্টটা তার সর্বোচ্চ চেষ্টা করে আমাকে আমার মিল রেখে কাজ করার জন্য। ঠিক আছে, এই যে দেখেন গাছ, পাখি। আচ্ছা, এই ব্যাপারটা তো সবাই বুঝতে পারছেন। এখন ধরেন, আচ্ছা আমি আরেকটা সহজ উদাহরণ দিই। ধরেন আমার এখান থেকে আমার কিছু আকাশের ছবি দরকার, কিংবা এই যে এই ধরনের ছবি দরকার। ঠিক আছে, এখন আপনি এটাকে লিখতে পারতেছেন না গুগলে, দেখছেন ঠিক আছে, বাট লিখতে পারতেছেন না যে এই ধরনের ছবি আপনি কেমনে করে বের করবেন। হ্যাঁ, এরকম আকাশ থাকবে, ঠিক আছে, এটা তাল গাছগুলা থাকবে, এরকম নিচে ছোট ছোট গাছ থাকবে। তো আপনার আরো কয়েকটা ইমেজ দরকার। ধরেন আপনি একটা স্লাইড শো বানাবেন, অথবা আপনি কোথাও পোস্ট করবেন। ঠিক আছে, আপনার এখন খুব ভালো, মানে এটা ভালো লাগছে, বাট আরেকটু অন্যরকম কিছু চাচ্ছেন। তো আপনি জাস্ট এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করে দিলেই কি হবে, এই রিলেটেড, ঠিক আছে, এই ছবিটা রিলেটেড এখানে অনেক ছবি চলে আসবে। দেখেন যে যে ছবি এখানে আছে সেগুলো দেখাচ্ছে, দেখছেন? এই যে এখানে আকাশ, গাছ, এই যে আকাশের সাথে গাছ। আবার যদি আপনি ধরেন এখানে এই যে শুধু এতটুকু রাখেন, তাহলে আরো গাছ পাবেন। হুম, দেখেন কত সুন্দর সুন্দর ছবি আসছে। এখন আপনি যে ছবিটা সুন্দর না, অথবা এখান থেকে যে কোনো একটা ছবি নিয়ে আপনি ডাউনলোড করে ফেললেন। আচ্ছা, এখানে এই ছবিটার উপরে ক্লিক করলেন। ক্লিক করে কি করলেন, আমরা এখানে থ্রি ডটে যাব, ডাউনলোড ইমেজে যাব। ইমেজ কিন্তু ডাউনলোড হয়ে গেছে, দেখেন এই যে বাম কর্নারে। ঠিক আছে, আমার এই পছন্দের ইমেজটা এখানে আমি ডাউনলোড করে ফেললাম। এটা হচ্ছে ফ্যাক্ট। ঠিক আছে, আচ্ছা এবার গেল একটা ম্যাটার। হুম, এখন আমরা কি করব, আমাদের অ্যাকাউন্টটাকে সেট করব, তাই না? আমরা তো অ্যাকাউন্টটাকে এখনো কোনোভাবেই সেট করি নাই, তাই না? দেখেন এই যে আমাদের এস, মানে সাব্বির আহমেদের অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, তাই ওর ফার্স্ট লেটারটা ছিল হচ্ছে কি এস দিয়ে, তাই না? এখানে এস দিয়ে লেখা, সেই জন্য এস লেখা। তো আমি ওর এখানে যাব, অথবা দেখেন ওর এইটা কিন্তু এখন হোমে আছে, তাই না? এই যে দেখেন আমরা হোমে আছি, এখানে কিন্তু বিজনেস দেখাচ্ছে না, কারণ আমাদের এখন এটা পার্সোনাল অ্যাকাউন্ট। ঠিক আছে, এখন আমরা কি করব, আমরা বিজনেস অ্যাকাউন্টে চলে যাব। এই অ্যাকাউন্টটাকে আমরা এখন, এই যে দেখেন এখানে কি দেখাচ্ছে, শুধু ফলোয়িং আর হোম। ঠিক আছে, তো আমরা যখন বিজনেস অ্যাকাউন্ট করব তখন আরও কিছু অপশন পাবো, এখানে বিজনেস লেখা থাকবে, ক্রিয়েট, তারপরে অ্যাডের বিষয়টা পাবো, অ্যানালিটিক্সগুলো দেখতে পাবো, আরও অনেক কিছু করতে পারবো, সুবিধাগুলো পাবো। ঠিক আছে, তো আমরা এই যে দেখেন আমাদের অ্যাকাউন্টের পাশে যে ডান পাশে যেই অ্যারোটা আছে, সেই অ্যারোতে ক্লিক করব। তারপরে হচ্ছে ওহো, আনলক বিজনেস টুলস, সেটিংস, টার্ন ইউর হোম ফিড, গেট হেল্প, লগ আউট। ম্যাম কনফার্মের জন্য একটা এসএমএস আসছে, ওটা কনফার্ম করে দিব। ও হ্যাঁ হ্যাঁ, অ্যাক্টিভেট করেন, এই জন্যই তো এটা পাইতেছি না, এখনো অ্যাক্টিভেট করেন নাই। অ্যাক্টিভেট করেন, আমি এটাকে দেখেন, যেহেতু আমাদের ওই অ্যাকাউন্টটাতে প্রবলেম করছে, সো আমরা আবার নতুন করে একটা ইমেল নিয়ে সাইন আপ করবো। হুম, সিকোয়েন্সটা তো সবারই মনে আছে, তাই না? আচ্ছা দেখেন সবই এখানে আসতেছে, বুঝছেন? ম্যাম এখান থেকে নাম চেঞ্জ করা যাবে না? হুম, এই যে আমরা এখন ধরেন নাম দিব পিঠাগড়। আমাদের ইয়া ছিল পিঠা, তাই না? না আপনাদের ছিল পিঠাগড় কাদের? জি ম্যাম আমাদের। আমাদের ছিল ম্যাম। ম্যাম আচ্ছা আমি ফোন থেকে করছি, তারপর হয়ে গেছে কনফার্ম।
আর 1 মিনিট আগে করলেই তো পারতেন। সমস্যা নেই, আপনি ম্যাম ম্যাম আমারও হয়ে মাত্র গেছে। আমি দেখলাম আচ্ছা ঠিক কম্পিউটারে আছে, বলতে ঠিক দিয়ে। আছে, সমস্যা নাই। আমরা এখানে দিয়ে দিলাম। ঠিক আছে? দেখেন নেক্সটে যাই। আমি কি? ফিমেল। হুম? ইউএস, বাংলাদেশ। সরি, ইংলিশ, আমরা বাংলাদেশ। নেক্সটে যাব। সেম কাজগুলোই আবার করব। ঠিক আছে? এখান থেকে কি, কি নিব? আমরা কি নিব? হোম। এই যে ফুড অ্যান্ড ড্রিঙ্ক। হুম? কি দিব? ফুড রিলেটেড আর কি? ডেজার্ট নিব। আচ্ছা। দেখেন এর আগে কিন্তু ডেজার্ট ছিল না, এখন চলে আসলো পিঠাগড় দাওয়াতে। এই দেখেন নিউট্রিশন, এটা নিব। আচ্ছা, আহ, এই যে বার্থডে, বেকারি, হেলদি স্ন্যাক্স। কয়টা হয়েছে? হুম, বেকিং নিলাম। ওয়াও, বেকিং। হিউমারটা নিতে ইচ্ছে করতেছে। আচ্ছা, ডান করে দিলাম। ঠিক আছে? এই যে অল সেট। সেম ভাবে আগের মতোই বলতেছে আমাকে। ওকে, দেখেন উই আর এডিং নিউ আইডিয়া। দেখেন এখন আমি যে স্ন্যাক্স, আমি যেহেতু আমার খাবারের একটা সেহেতু আমি কি করলাম, খাবারের জিনিসপত্রগুলোর মধ্যে লাইক দিলাম, মানে ক্লিক করলাম। দ্যাটস ওয়াই আমার দেখেন সব খাবার দিতেছে। এর আগে কিন্তু সাবির ভাই সব ফটোগ্রাফি রিলেটেড দিছিল, তাই না? দেখেন এখন এই যে কেক বানাইতেছে। এই যে হাবি যাবে খাবার দাবার সব খাবার রিলেটেড, আবার নিউট্রিশন কিছু দেয়। আচ্ছা, গেল। তো আমরা এখন কি করব? আমাদের অ্যাকাউন্টটাকে একটু অপটিমাইজ করব। না, আগে আমরা কি করি? সেটিংসে যাই। দেখেন কিভাবে করি। ও, আমার তো মেইল অ্যাক্টিভেট করতে হবে, তাই না? ও আচ্ছা, এটা তো আমার ওই হুম, একটু লেট করে আসে ম্যাম, আমারও একটু লেট করে আইছে। হুম, সেটা কেটে দেয়, প্রবলেম করতেছে। আচ্ছা, তাহলে আমরা এখন তো সেটিংসে গেলে আমাদের কি দিবে? না, ক্লোজ অ্যাকাউন্ট, লিঙ্ক বিজনেস অ্যাকাউন্ট, লিঙ্ক দিয়ে কাস্টমার বিজনেস অ্যাকাউন্ট। এটা তো এরকম ছিল না। আচ্ছা ঠিক আছে, আমরা আগে একটু ভেরিফাই করেই নিই। হুম, এখন আমরা অ্যাকাউন্টে গেলাম। ঠিক আছে? দেখেন আমাদের অ্যাকাউন্টটা, এই যে দেখেন 0 ফলোয়ার 0 ফলোইং, তাই না? দেখছেন? 0 ফলোয়ার 0 ফলোইং। তো এখানে আমাদের প্রোফাইল পিকচার লাগবে। এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টের নাম। তো আমরা কি করব? এই অ্যাকাউন্ট দিয়ে ধরেন আমাদের ওয়েবসাইট আছে পিঠাগড় নামে, www.pithagarh.com। ঠিক আছে? তো আমরা এই ওয়েবসাইটটাকে প্রমোট করব এর মাধ্যমে। দেখেন এখানে একটা ইউজার নেম আছে, ইউজার নেমটা অটোমেটিক নিয়ে নিয়েছে ইসের জন্য। হুম, ওকে, মানে আমাদের মেল অনুযায়ী ওরা নিয়ে নিল। ঠিক আছে? আমরা এটা চেঞ্জ করব। তো আমি যদি এই যে পেনের মধ্যে দেখছেন আপনারা সবাই, মানে এরকম আসবে না, আপনারা তো চেঞ্জ করে নেবেন। ঠিক আছে? বিজনেস অ্যাকাউন্ট করে নেবেন। তো এখন যেহেতু এরকম দেখাচ্ছে, সেহেতু এই যে পেনের মধ্যে ক্লিক করলাম। ঠিক আছে? এখন বলতেছে কি, এই যে চেঞ্জ ফটো। দেখেন এখান থেকে আমরা চেঞ্জ ফটোতে যাব। দেখেন ফটো মানে হচ্ছে প্রোফাইল পিকচার, এডিট প্রোফাইল। এই যেখানে কি লেখা আসছে? এডিট প্রোফাইল। ঠিক আছে? এখান থেকে প্রোফাইলটাকে আমরা এডিট করব, কাস্টমাইজ করব। ঠিক আছে? তারপর চেঞ্জে ক্লিক করে চুজ ফটোতে যাই। আমাদের কোথায় ছিল? উম, ও আচ্ছা, ডাউনলোডে কি ছিল?
পিঠাগড়, এটা কি জিনিস? পিঠাগড়ের লোগোটা পাইতেছি না। কি আসলো? বসলো না কি জন্য? আচ্ছা ধরেন এটা একটা আমাদের লোগো, ঠিক আছে? অথবা আমরা যদি একদম সিম্পল একটা লোগো বানায় নিয়ে আসি, দেখি পিন্টারেস্ট লিখলে কিছু আসে কিনা। পিন্টারেস্ট পিন্টারেস্ট লোগো আছে কিছু? পিন্টারেস্ট অ্যানিমেটেড লোগো আছে? শুধু লোগোতেই যাই, 300 নিলে আই থিঙ্ক হয়ে যাবে। ল্যাপটপটা স্লো হয়ে গেছে। এটা তো আবার ঘুরে, এটা আবার বসবে কিনা পিন্টারেস্টে? সেটা লেখাটা লাগবে না। ও এটা জেপিজি হবে না, এটা আই থিঙ্ক নিবে না। আর এটাই করলাম। কাভার ফটোর জন্য ও খুবই বাজে দেখাইতেছে। করেন কিছু একটা নিয়ে নিলাম। আচ্ছা এটার এই নিন। প্রিন্টার স্লো কাজ করতেছে। কখন এটা দিয়েছিলাম ওটা এখন আসছে। বাট ওকে, এখন হয়েছে। দেখেন আমরা কি করলাম, আমাদের লোগোটা চেঞ্জ করলাম। তারপরে পিঠা আপনি এখানে আপনার বায়ারের লোগো চাইয়া দিবেন, ঠিক আছে? আপনার বায়ার হয়তো বা যেই মানে কোম্পানির জন্য কাজ করবে তার নিশ্চয়ই একটা লোগো আছে, ঠিক আছে? আর যদি লোগো না থাকে আপনি কি বলবেন যে আমি তোমার লোগো ক্রিয়েট করে দিতে পারবো। আই থিঙ্ক যদি কারো ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে লোগো অবশ্যই থাকবে। হুম, ফার্স্ট নেম দেখেন এখান থেকেও চেঞ্জ করতে পারবেন, ফার্স্ট নেম লাস্ট নেম, ঠিক আছে? দেখেন ইউজার নেম, এখন আপনি ইউজার নেমটা কি দিবেন? আপনি ইউজার নেমের এখান থেকে আপনার শুরু হবে এসইও করা, বেসিক এসইও প্রোফাইলের মধ্যে যে এসইও গুলা করে।
এখন আপনি এটার মধ্যে দিতে পারেন পিঠা লাভার। হুম, আপনি একটা আন্ডারস্কোর দিয়ে দিতে পারেন পিঠা লাভার, অথবা ফুড লাভার, অথবা ডেজার্ট লাভার দিয়ে দিতে পারেন। ঠিক আছে, তাহলে কি হবে, ডেজার্ট লাভার দিয়ে বা ডেজার্ট দিয়ে যদি কেউ সার্চ করে, ঠিক আছে, আপনার এই নামটা চলে আসবে, আপনার প্রোফাইলটা চলে আসবে। ঠিক আছে, এখন থেকেই আমরা এটা কি বলবো, আচ্ছা আচ্ছা, ডেজার্টটা কি এইভাবেই লেখে নাকি? আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, আমরা শুধু এটার মধ্যেই ক্ষান্ত থাকবো না। এখানে না, ইউজার নেম না, সরি, ডিসপ্লে নেম দেখান আগে। ও, ডিসপ্লে নেম কেমনে আসবে, আমাদের তো বিজনেস অ্যাকাউন্টে হয় নাই। ওকে, আমাদের কনফার্মেশন চলে আসছে। Before we get started, please take a second, make sure we have got your email right. হ্যাঁ, ঠিক আছে, confirm your mail. আচ্ছা, হুম, আচ্ছা দেখেন, আমার অ্যাকাউন্ট আমাকে দিয়ে দিল। ঠিক আছে, এই প্রিন্টারেস্টটা আমরা ডিলিট করে দিতে পারি। এই যে দেখেন আমাদের অ্যাকাউন্ট। ঠিক আছে, এখন আমরা অ্যাকাউন্টটাকে আগে কি করব, বিজনেস অ্যাকাউন্টে যাই, সেটিংস, অ্যাকাউন্ট সেটিংসে যাই। এই দেখেন, এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, সাব্বির ভাই আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন। আচ্ছা ম্যাম, আমি তো এখন লগ ইন হতে পারছি না ওই কেন? ইয়াতে। ও আচ্ছা, ওই যে ম্যাম, আচ্ছা দেখেন, লগ ইন অপশন, আচ্ছা ম্যাডাম এখন কি বিজনেস অ্যাকাউন্টে আছে এটা? না, এখন পার্সোনাল। বিজনেস আর পার্সোনাল কিভাবে বুঝবেন, এই যে হোম, এখানে হোম আছে, এখানে ক্লিক করলে কি হোমেই নিয়ে যাচ্ছে। ঠিক আছে, বাট যদি আপনারা এখানে দেখেন হচ্ছে বিজনেস হাব, এখানে একটা বিজনেস হাব থাকবে। ঠিক আছে, এখানে বিজনেস হাব থাকলে বুঝবেন যে আপনি বিজনেস অ্যাকাউন্টে চলে গিয়েছেন। আচ্ছা বুঝতে পারছেন, আর এই যে এই বরাবর আপনার অনেকগুলা ইয়ে থাকবে, ধরেন এখানে ক্রিয়েট থাকবে, অ্যাড থাকবে, অ্যানালিটিক্স থাকবে। ঠিক আছে, এই ফ্যাসিলিটিসগুলো আপনি পাবেন যখন আমরা বিজনেস অ্যাকাউন্টে নিব। আমরা গতকালকে কি দেখেছি, আমরা কেমন করে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে বিজনেস অ্যাকাউন্টে করি, তাই না, সেটিংসে গিয়ে। তো এখানেও আমরা কি করব, সেটিংসে গিয়েই করব। ঠিক আছে, জি ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, কই ছিলাম জানো আমরা, আচ্ছা এই যে এখান থেকে সেটিংসে যাই, সেটিংসে গিয়ে অ্যাকাউন্ট সেটিংসে যাই। এই যে দেখেন, লিঙ্ক বিজনেস অ্যাকাউন্ট, লিঙ্ক ইউর পার্সোনাল অ্যাকাউন্ট টু এ বিজনেস অ্যাকাউন্ট হোয়াইল স্টার্টিং এ সেম লগ ইন অ্যান্ড অ্যাসেসিং ফিচার, মানে আপনি এই পার্সোনাল অ্যাকাউন্টে আরও একাধিক বিজনেস অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। ঠিক আছে, এখন গেট স্টার্টে ক্লিক করলাম। আচ্ছা দেখেন কি বলছে, স্টার্ট বাই সেটিং ইউর বিজনেস প্রোফাইল অ্যান্ড বিং গ্রোয়িং ইউর বিজনেস ফলোয়িং অন পিন্টারেস্ট, তাই না, এই যে এটা কি সাইন, এটা কি বিজনেসের সাইন না। আচ্ছা, ক্রিয়েট এ লিঙ্ক বিজনেস অ্যাকাউন্ট, একটু সিকোয়েন্সটা দরকার হয় লিখে রাখেন। প্রথমে আমরা সেটিংসে গেছি, সেটিংসে যাওয়ার পর কোথায় আসছি, সেটিংসে যাওয়ার পরে এই পাশে যখন অনেকগুলো আমাকে ইয়ে দিছিল, অপশন দিল, সেগুলো কি, এডিট ইওর প্রোফাইল, তারপরে অ্যাকাউন্ট সেটিংস, অ্যাকাউন্ট সেটিংস থেকে একেবারে নিচে চলে আসছি, নিচে গিয়ে কি করছি, লিঙ্কড অ্যাকাউন্টে ক্লিক করছি। লিঙ্কড অ্যাকাউন্টে ক্লিক করার পর আমাকে বলছে যে তুমি তোমার পার্সোনাল অ্যাকাউন্টের সাথে একাধিক বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাও। আমি কি করলাম, ক্রিয়েট বিজনেস অ্যাকাউন্টে ক্লিক করার পর আমাকে এই এই যে এখানে নিয়ে আসলো। ঠিক আছে, এখন আমাকে একটা বিজনেস নেম দিতে হবে। আমার বিজনেস নেম কি,
আচ্ছা ম্যাডাম, তাহলে কি ওই পার্সোনাল অ্যাকাউন্টটা থাকবে নাকি এটা কনভার্ট হয়ে এই শুধু বিজনেস অ্যাকাউন্টটা থাকবে? কনভার্ট হয়ে যাবে। মানে পার্সোনালটা আর থাকবে না? হুম। আচ্ছা দেখেন, এখন যদি আমরা ডু ইউ হ্যাভ এ ওয়েবসাইট, ঠিক আছে, আমরা যদি এখানে ইয়েস দেই, তাহলে আমাদের ওয়েবসাইট দিতে হবে। এখন দেখে আমরা ফেক ওয়েবসাইট দিলে নেয় কিনা। ধরেন আমাদের পিঠাগড়.com ওয়েবসাইট আছে, দেখেন কান্ট্রি কি, আমরা বাংলাদেশ, তাই বাংলা। ল্যাঙ্গুয়েজ সেই আগের মতোই আপনাকে ইয়ে করলো। যেহেতু তুমি বিজনেস করতেছো, সেহেতু তোমার বিজনেস, এই যে দেখেন বিজনেস মানে আবার নতুন করে কান্ট্রি আর ল্যাঙ্গুয়েজ দিতে হয়েছে। এখন আমরা যদি নেক্সটে যাই, এখন বলতেছে যে হোয়াটস দ্য ফোকাস অফ ইউর ব্র্যান্ড, মানে তুমি তোমার ব্র্যান্ডটা কিসের উপরে ফোকাস করে। বিউটি, ফ্যাশন, হোম, ট্রাভেল, ফুড, ড্রিঙ্ক, এইগুলোর থেকে আমরা চুজ করব। যদি দেখেন যে এই কয়েকটার মধ্যে আপনার ইয়েটা চুজ মানে না থাকে, আপনার ক্যাটাগরিটা না থাকে, আপনি আদারে ক্লিক করে দিবেন। ঠিক আছে, আদারে ক্লিক করলে লিখে দিবেন। আপনার আদারে ক্লিক করলে দেখেন এই যে এখানে আপনাকে লেখার অপশন আসতেছে, আপনি হাতে লিখে দিতে পারবেন। ঠিক আছে, যেহেতু আমাদেরটা আছে ফুড অ্যান্ড ড্রিঙ্ক, আমরা আর লিখবো না। এখন নেক্সটে যাব। সবাই সিকোয়েন্সগুলো একটু খেয়াল করবেন। দেখেন কি বলতেছে, দেখেন গেট কাস্টমাইজ রিকমেন্ড, এটা উপরে যাচ্ছে না কেন। আচ্ছা দেখেন, কাস্টমাইজ বেসড অন ইউর ডিটেল, মানে বলতেছে তুমি তোমার অ্যাকাউন্টটাকে কাস্টমাইজ করো, ঠিক আছে, তোমার ডিটেলের উপর বেসড করে। ঠিক আছে, এখন বলতেছে যে মানে এই ডিটেলের উপরে, সরি, মানে বলতেছে যে আহ, মানে আমার কি বিক্রি করব বা কি রিপ্রেজেন্ট করব, আই এম নট শিওর এখানে। অথবা আপনি যদি ব্লগার হয়ে থাকেন তাহলে এখানে ব্লগার দিবেন, অথবা কনজিউমার গুড প্রোডাক্ট অর সার্ভিস যদি করে থাকেন তাহলে দিবেন, অথবা ক্রিয়েটর, ইনফ্লুয়েন্সার, পাবলিক ফিগার, সেলিব্রিটি। আমরা গতকালকে কি দেখেছিলাম না, ক্রিয়েটর অ্যাকাউন্ট কিভাবে করে ইনস্টাগ্রামে, দেখেন এখানেও অপশন আছে ক্রিয়েটর অ্যাকাউন্ট করার। ঠিক আছে, লোকাল রিটেল স্টোর অর লোকাল সার্ভিস, ঠিক আছে, অনলাইন রিটেল অর মার্কেট প্লেস, পাবলিশার অর মিডিয়া। যেহেতু আমরা কনজিউমার গুড প্রোডাক্ট অর সার্ভিস নিয়ে কাজ করব, সেহেতু আমরা এখানে ক্লিক করে দিলাম, নেক্সটে করে গেলাম। দেখেন কি বলতেছে, অ্যাড সেলস, মানে অ্যাডস কি, তুমি কি অ্যাডস চালাইতে চাইতেছো? তো এখন আমরা না করি, নেক্সট টাইম যখন আমাকে বায়ার বলবে তখন কিন্তু আমাকে চালাইতে হইতে পারে। ঠিক আছে, আমি ইয়েস আই এম ইন্টারেস্টেড ইন অ্যাডভার্টাইজিং দিয়ে দিলাম। এখন আমি নেক্সটে যাব। আচ্ছা, বলতেছে এখানে দেখেন এগুলো স্কিপ করে যেতে পারবো আমি। শেয়ার আইডিয়া, ক্রিয়েট পিন, ঠিক আছে, আমি এগুলো ক্রস করে দিলাম, তো আমার প্রয়োজন নাই। দেখেন এই যে দেখেন পরিবর্তনটা দেখতে পাচ্ছেন। আমরা যখন পার্সোনাল অ্যাকাউন্টে ছিলাম শুধু হোম ছিল আর ফলোইং ছিল, এই তিনটা অপশন এখন চলে আসছে, আমরা সবাই দেখতে পাচ্ছি নিশ্চয়ই। জি ম্যাম। ওকে, দেখেন বিজনেসে যদি যাই, যে বিজনেস হাব, হোম ফিড, বিজনেস হাব, হোম ফিড চলে আসছে আমাদের। ওকে, আগে আমরা এখন অ্যাকাউন্টটা সেট আপ করব, নাকি এখান থেকে কিছু দেখায় যাব? আচ্ছা দেখা যায়, দেখেন এটা হচ্ছে এই আপনার পিঠাগড়ের প্রথম নামটা আসতেছে বিজনেস হাব। হ্যাঁ, আমাদের আবার প্রোফাইল পিকচার নিতে হবে। আচ্ছা দেখেন এখানে বলতেছে ক্রিয়েট পিন, আমি এগুলা পরে করব। পিন ক্রিয়েট করার আগে আপনাদেরকে দেখাইতে হবে কিভাবে করে বোর্ড ক্রিয়েট করে। ঠিক আছে, এটা হচ্ছে বিজনেস। আচ্ছা, ক্রিয়েটে যদি যাই, ক্রিয়েট পিন চলে আসতেছে। অ্যানালিটিক্সে যদি যাই, এখানে দেখেন ওভারভিউ আসবে। ওভারভিউতে কি দেখতে পাবো আমরা, আমার কোন পিনটা, দেখেন এখানে ওভারভিউ, ইমপ্রেশন কয়টা পড়ছে, আর হচ্ছে গিয়ে টোটাল অডিয়েন্স কয়জন ছিল আমার অ্যাকাউন্টে, এঙ্গেজমেন্ট কতটুকু হয়েছে, মানে অডিয়েন্সদেরকে আমি কতটুকু এঙ্গেজ রাখতে পারছি, সেই জিনিসগুলো এখানে আমরা সব দেখতে পাবো। দেখেন ইমপ্রেশন লাস্ট 30 ডেজ, লাস্ট 30 ডেজে আমার ইমপ্রেশনটা কতটুকু হয়েছে। ঠিক আছে, ডিভাইস দেখেন অল। আপনি যদি চান দেখতে যে মোবাইল থেকে আমার এই পিন্টারেস্ট অ্যাকাউন্টটার মধ্যে কতটুকু ইমপ্রেশন হয়েছে বা কয়জন আমার দেখছে, এখান থেকে আপনি মোবাইলে ক্লিক করে দিতে পারেন। আপনি যদি চান যে না আমি মোবাইলে দেখতে চাচ্ছি না, আমি ডেস্কটপটা দেখতে চাচ্ছি,
সেক্ষেত্রে ডেস্কটপটাকেও আপনি ইউজ করতে পারেন। ডেস্কটপটা এখানে ক্লিক করে আপনি দেখতে চাইলেন যে আপনার লাস্ট 30 দিনে দেখেন এখানে ডেট দেওয়া আছে। লাস্ট 30 দিনে আপনার কতটুকু ইমপ্রেশন আপনি পাইছেন। অথবা আপনি যদি এখান থেকে অল দিয়ে দেন সেক্ষেত্রে মোবাইল, ডেস্কটপ, ট্যাবলেট সবগুলোর থেকে আপনাকে একটা এভারেজ দেখাবে। ঠিক আছে? তারপরে দেখেন সোর্স বলতেছে। এখানে যদি ইওর পেন, আধার পিন এখনো আমরা কোনো পিন সেভ করি নাই এইজন্য আধার পিনটা দেখাইতেছে না। সো আমরা যখন পিন সেভ করব মানে যে আমি বলেছিলাম না যে ফেসবুক থেকে যখন আমরা শেয়ারে যাই, শেয়ার করি তখন কিন্তু শেয়ারগুলাও আমাদের অনেক সময় এনগেজমেন্ট পায়, তাই না? এনগেজ হয়। তো এখানে দেখাবে হচ্ছে শেয়ার পিন অথবা মানে সোর্স। কোথা থেকে আমার এই যে ইয়েগুলো আসতেছে, এটাকে কি বলে? অডিয়েন্স গুলো আসতেছে সেটা দেখাইতেছে। ঠিক আছে? দেখেন এখানে আপনার টপ পিন দেখাবে। টপ পিন গুলা যেহেতু আমাদের এখানে পিন নাই, সো আমরা এখন পিন দেখতে পাবো না, সবই খালি। কারণ হচ্ছে আমাদের নতুন অ্যাকাউন্টটা নতুন। আচ্ছা, পিন্টারেস্ট অ্যানালিটিক্সে যদি যাই, দেখেন এখানে আরো ডিটেইল দেখতে পাবেন আপনি। হুম এইজ দেখতেছেন, জেন্ডার, এটা লোকেশন, কোন লোকেশন? হ্যাঁ, এখানে যে লোকেশনের এখানে একটা গ্রাফ দেখাবে। আপনারা আজ থেকে 7 দিন পর এই চিত্রটা পুরাই ভিন্ন দেখবেন। হুম এখানে একটা গ্রাফ দেখাবে, মানে একটা কি বলে এটাকে, গুগল ম্যাপ দেখাবে। ঠিক আছে? কোন লোকেশন থেকে আপনার অ্যাকাউন্টটা থেকে খুব বেশি ভিজিট হইতেছে। পিন্টারেস্টে কিন্তু সবচাইতে আহ, মানে ফ্রিতে আপনাকে অ্যানালিটিক্স দেখতে দেয় সবচাইতে বেশি, যেটা পিন্টারেস্ট। ঠিক আছে? পিন্টারেস্ট একদম ডিটেইল আপনাকে দেখতে দিবে। দেখেন এত ডিটেইল আপনি কোথাও দেখতে পাবেন না। এখানে ডিভাইসের এখানে কি থাকবে, এরকম লম্বা লম্বা করে গ্রাফ থাকবে। ঠিক আছে? যে কোন ডিভাইস থেকে, ধরেন এখানে মোবাইল থাকবে, অ্যান্ড্রয়েড থাকবে, তারপরে কি বলে ট্যাবলেট থাকবে, ডেস্কটপ থাকবে, মোবাইলেরও 2টা ভার্সন থাকবে। ঠিক আছে? তো আপনার এগুলো যখন আপনার অ্যাকাউন্টটা একটু পুরাতন হবে তখন আপনি এই জিনিসগুলো পাবেন, দেখতে পাবেন। ঠিক আছে? কোথা থেকে এই যে দেখেন এইজটাও দেখা দিবে যে কোন এইজের লোকজন আপনার অ্যাকাউন্টটা বেশি শো করছে বা এঙ্গেজ পাইছে। ঠিক আছে? জেন্ডারও দেখা দিবে যে আপনার মেল বেশি অ্যাট্রাকটিভ হয়েছে আপনার মানে অ্যাকাউন্টটার প্রতি নাকি ফিমেল। ঠিক আছে? এখানে দেখা দিবে। তো খুবই সুন্দর একটা জিনিস, খুবই সুন্দর। আপনি একদম ডিটেইল জিনিসটা দেখতে পাইতেছেন আপনার অ্যাকাউন্টটার কখন কি অবস্থা হইতেছে। ওকে? এখন আমরা যদি এই যে আমাদের দেখেন প্রোফাইলে ক্লিক করি, এখন চিত্রটা অন্যরকম দেখবেন। ঠিক আছে? দেখেন আগে কেমন ছিল, নিশ্চয়ই এমন ছিল না, তাই না? এখন কি অন্যরকম লাগতেছে। হুম এখন আমরা এই যে এডিটে ক্লিক করে দেব। ম্যাম লোগো না দিয়েছিলেন, লোগো কোথায় চলে গেল? লোগো চলে গেছে হচ্ছে গিয়ে ডিসপ্লে নেম। লোগো চলে গেছে কারণ আমরা এটাকে পুরা কনভার্ট করে ফেলছি, এই জন্য আবার লোগো নিয়ে নিয়ে আমরা চুজ ফটো করলাম। হুম আচ্ছা দেখেন লোগো হলো, ও আচ্ছা আচ্ছা সরি, এখানে দেখেন এই যে আমি ভুলে গেছিলাম, এটা হচ্ছে কি আপনার অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টের এই যে আপনি আরো 3টা, একটা করছেন, এখানে কিন্তু আপনি আরো 3টা অ্যাকাউন্ট করতে পারবেন মোট। একটা পার্সোনাল অ্যাকাউন্ট থেকে আমি বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে একটা পার্সোনাল অ্যাকাউন্টের আন্ডারে আপনি 3টা, 4টা, এখানে একটা হয়েছে আরো 3টা করতে পারবেন। ঠিক আছে? সেটিংসে যাবেন, সেটিংসে গিয়ে আবার সেম ভাবে আরেকটা অ্যাকাউন্ট আপনি এখানে অ্যাড করতে পারবেন। দেখেন সে কিন্তু আগের জায়গায় আছে। শাওন ভাই জিজ্ঞেস করছিলেন, আমি কথায় কথায় ভুলে গেছি যে ওই অ্যাকাউন্টটা কি ডিসমিস হয়ে যাবে কিনা। দেখেন এই জি ম্যাডাম। অ্যাকাউন্টের লোগো এখানে আছে, বাট এখানে আমরা চাইলেই এখান থেকে দূর, দরজা লাগান তো। ওই অ্যাকাউন্টের ভিতরে ম্যাম অন্য অ্যাকাউন্ট 3টা খোলা যাবে, ওইটা সহ। হ্যাঁ হ্যাঁ, না 4টা বলছে, এখন 3টা করা যায়। আচ্ছা দেখেন, আচ্ছা আমি ম্যাম এখানে একটা পার্সোনাল অ্যাকাউন্টের আন্ডারে কি 3টা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে? জি জি, এই যে এখান থেকে সেটিংসে যাবেন, সেটিংসে গিয়ে লিঙ্কড অ্যাকাউন্ট করবেন। আমি এই অ্যাকাউন্টটা যেভাবে তৈরি করলাম ওই রকম ভাবে। আচ্ছা দেখেন এখন আমরা এই যে দেখেন আমরা লোগো করছিলাম, এই লোগোর অ্যাকাউন্টটা আছে এখানে।
এখানে চেঞ্জ করলাম, চুজ ফটোতে গেলাম, ধরেন আমি আবার সেই লোগোটা দিয়ে কাজ করি, ঠিক আছে? এখানে আপনি আপনার নিজের ছবি দিয়ে দিতে পারেন, দেখেন। আচ্ছা, এখন আসতেছে, দেখেন এর আগে কিন্তু ডিসপ্লে নেমটা ছিল না, তাই না? এখন কিন্তু ডিসপ্লে নেম আসতেছে। আচ্ছা, এখন আমার ইউজার নেমটা আমি চেঞ্জ করব। আমি কি দিব, এর আগে কি দিয়েছিলাম? ডেজার্ট লাভার। আমি ডিসপ্লে নেম দিলাম পিঠাঘর, তারপর আমি দিব হচ্ছে গিয়ে কি বলেন, এখন আমাকে কিছু কিওয়ার্ড খুঁজে বের করতে হবে, ঠিক আছে? আমি কিওয়ার্ড খুঁজে বের করি। ধরেন আমি এটা দিলাম না, কোথায়? এই দুটোকে পাশাপাশি করি, ঠিক আছে? আমি ছিলাম হচ্ছে এখানে পিঠাঘর, তাই না? আমি এখানে আরো কিছু লিখবো। এখানে আমার লেখার ইয়ে আছে, অপশন আছে। তো এখান থেকে আমি এখন, আমি গতকালকে আপনাদের একটা কথা বলছিলাম যে আমাদের প্রত্যেকটা আপনাদের বললাম প্রত্যেকটা প্ল্যাটফর্মের আলাদা আলাদা সার্চ অপশন, সার্চ ইঞ্জিন থাকে প্রত্যেকটা প্ল্যাটফর্মের, মনে আছে? ইনস্টাগ্রামের সময় বলেছিলাম যে মানে আমি যখন গুগলে সার্চ করি, ঠিক আছে, গুগলে যখন পিন্টারেস্ট লিখে সার্চ করি, ধরেন পিন্টারেস্ট, দেখেন এখানে কিন্তু এই জিনিসগুলো কিন্তু এরা, আচ্ছা pinterest.com, আচ্ছা এখানে আমাকে দেখাইতেছে আমি কোথায় কোথায় গিয়েছিলাম। আমি ধরেন এখানে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলাম, দেখেন এই কয়েকটা কি আসছে, ডিজিটাল মার্কেটিং কোর্স। এই যে এই চিহ্নটা মানে হচ্ছে কি আমি এর আগে এখানে গিয়েছিলাম, আর এই যে এই সার্চের এই চিহ্নটা তো আমরা জানি, তাই না? এটা কিসের? এটা হলো সার্চের অপশন, সার্চের আইকন, তাই না? তো সার্চ মানে হচ্ছে কি এই যে ডিজিটাল মার্কেটিং কোর্স, ডিজিটাল মার্কেটিং গুগল, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, তার মানে হচ্ছে গিয়ে গুগলে এই লেখাগুলা দিয়ে সার্চ হয়। আপনারা বুঝতে পারতেছেন কি বলছি? মানে প্রত্যেকটা প্ল্যাটফর্মের আলাদা আলাদা করে এক মানে সার্চ ইঞ্জিন থাকে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু পিন্টারেস্টও আছে। আমরা কি ইনস্টাগ্রামে দেখাইছিলাম গতকালকে, আপনাদের কি মনে আছে? জি ম্যাম, মনে আছে। বলেন না কেন যে মনে আছে? বলেন কি মনে জি আছে? আপু, মনে আছে। আমাকে একজন বলেন। কেউ এতক্ষণ কথা বলেন নাই, তার মানে আপনারা ভুলে গেছেন। কি মনে আছে বলেন, আমি কি বলতে চাচ্ছি? সবাই শুধু দেখেন, শুধু তাকায় তাকায় দেখলেই তো হবে না, আমার সাথে সাথে তো ইয়া করতে হবে। বলেন, কেউ একজন বলেন। মিজান ভাই আপনি বলেন কি মনে আছে? ওই ওই যে লিঙ্কডইনের ইনস্টাগ্রামের সার্চ অপশন থেকে মানে আমরা যে কিওয়ার্ডটা নেব হুম ওইটা দিলে দেখা যায় আর কি এটা কিরকম, কতজন পোস্ট করছে, বা এখান থেকে আমরা দেখতে পারি। আচ্ছা, আমানুল্লাহ ভাই আপনি কিছু বলেন এই ব্যাপারে, সার্চ নিয়ে আমি কি বলেছিলাম? ম্যাম এই মাত্র যে বললেন, গতকালকে যে বলেছিলাম। মনে করতে পারতেছি না। রাজু ভাই আপনি বলেন, রাজু আহমেদ। ম্যাডাম, এই আমি আসলে এই কাজ করতে পারি নাই তো, এই
নেট ছিল না। যাই হোক এখানে কিওয়ার্ড গুলা যে শো করে ওই কিওয়ার্ড গুলো নিয়ে আমরা এসইওর কাজ করে দেবো আর কি, যে রিলেটেড যেগুলা কিওয়ার্ড পাওয়া যায় এখান থেকে আমরা কিওয়ার্ড গুলা নিতে পারি আর কি। জি, খুব ভালো বলছেন। এটাই আমি জানতে চাইতেছি প্রত্যেকটা অ্যাকাউন্টের মধ্যে, যেমন ধরেন আমি এখানে যাই, সার্চে যাই, হুম, দেখেন আমার কি ডেজার্ট, তাই না? আমি কি ডেজার্ট নিয়ে কাজ করতেছি না? এখন আমি দেখেন ডেজার্ট লিখলাম, এখানে পিন্টারেস্ট আমাকে বলে দিচ্ছে যে ভাই তুমি ডেজার্ট লিখছো, আমার এখানে কিন্তু এই লেখাগুলো দিয়ে মানুষ সার্চ করে। ঠিক আছে, এটা কিন্তু গুগলের সার্চ রেজাল্ট না, এটা কিন্তু পিন্টারেস্টের নিজস্ব সার্চ রেজাল্ট। তো আমি গতকালকে বলেছিলাম প্রত্যেকটা প্ল্যাটফর্মের আলাদা আলাদা করে এক একটা সার্চ ইঞ্জিন থাকে, ঠিক আছে? সেইখানে ওরা জমা করে রাখে কে কি দিয়ে সার্চ করতেছে, জমা করে রেখে সেটাকে পার্সেন্টেজ করে যে কোন লেখাটা কোন কিওয়ার্ডে সার্চ বেশি হইতেছে। তখন কি করে তারা এখানে আমাকে দেখায়, ঠিক আছে, যে কোন ধরনের ইয়ে দিয়ে আমার সার্চ হয়। দেখেন আমি কিন্তু ডেজার্ট লেখার পরেই ডেজার্ট রেসিপিস, ডেজার্টস, ঠিক আছে, রেসিপিস, ডেজার্ট বার্ড, ডেজার্ট টেবিল আইডিয়াস, প্যাকিং, হ্যাঁ, আচ্ছা, ইজি। তো এই লেখাগুলোর সাথে সাথে দেখেন আমাকে একটা অ্যাকাউন্টও দেখাইতেছে, ঠিক আছে, হোম ডেকোর, পার্টি ডেজার্ট, রেসিপি, ক্রাফট। তো এই যে অ্যাকাউন্টটা দেখাইতেছে, শো করতেছে, কারণ সে কি করছে, ডেজার্ট তার, এই যে ডেজার্ট তার অ্যাকাউন্টে ছিল। এখন আমার কি করতে হবে, এমন কিছু কিওয়ার্ড নিতে হবে যেই কিওয়ার্ড আমার বিজনেসের সাথে যায়, ঠিক আছে? এখন ধরেন আপনার বায়ারের তো আর ডেজার্ট থাকবে না, তাই না? আপনার বায়ারের হয়তো বা কার থাকবে, হ্যাঁ, ধরেন কার, আমি কার রিলেটেড কিছু কিছু লিখলাম, হুম, আচ্ছা, কার্টুন আসতেছে, ধরেন চল, দেখেন গেমিং দিয়ে লিখতেছি আর ওরা আমাকে দিয়ে দিচ্ছে যে দেখেন গেমিং কার্ড দিয়ে কি কি আসে, গেমিং কার ডিজাইন, গেমিং কার্ডস, তার মানে এখানে গেমিং কার রিলেটেড খুব বেশি কিছু সার্চ হয় না, ঠিক আছে? ধরেন আপনার বাইরের হেলথ রিলেটেড কিছু, হেলথ টিপস, ঠিক আছে, আমি যদি হেলথ টিপস দিই, হেলথ লিখলাম, ঠিক আছে, দেখেন এখানে কি বলছে, হেলদি ডিনার রেসিপি, হেলদি ইটিং, হেলদি ব্রেকফাস্ট, হেলদি মেল, হ্যাঁ, তো হেলদি ডিনার, এইসব বিষয়। আবার আমাকে দুইটা অ্যাকাউন্টও দেখাইতেছে, ওরা হচ্ছে ভেরিফাইড। আচ্ছা, ভেরিফাইড অ্যাকাউন্ট কি জিনিস বা কেমনে করে ভেরিফাই করে সেটা আমি দেখাচ্ছি। দেখেন এভরিডে হেলথ, ঠিক আছে, দুইটা অ্যাকাউন্ট দেখাইতেছে। এখন ধরেন আমি হেলথ টিপস দিলাম। এখন দেখেন আমরা তো এসিওর ক্লাস করি নাই, যখন এসিওর ক্লাস করব তখন দেখব যে আমরা এক্সাক্ট ম্যাচ যেটা বলে, আমরা লং টেল কিওয়ার্ডটাই বেশি ইউজ করব, তাহলে আমরা সুফল পাই, মানে আমাদের কাঙ্ক্ষিত যে অডিয়েন্স সেই অডিয়েন্সকে খুঁজে পাইতে পারি। তো দেখেন আপনি এখান থেকে হেলথ টিপস ফর ওমেন, নিউট্রিশন ফর কিডস, হ্যাঁ, মানে 40-এর উপরে যদি কারোরে চান, ওয়েট লুজ করাইতে চান, বা নিউট্রিশন ফুড অথবা স্টুডেন্টদের জন্য, তো এই জিনিসগুলো নিয়ে ইয়ে হয়। তো আমাদের পিঠা নিয়ে কি কিছু আছে কি না একটু দেখি, নাকি জানেই না? পিঠা রেসিপি, ওয়াও, দেখেন এখানে পাওয়া গেছে পিঠা রেসিপি, পিঠা বেঙ্গলি, পিঠা ওয়ার্ক ডিজাইন, তার মানে পিঠা ওয়ার্ক, তার মানে আমরা পিঠা নিয়ে কিছু করতে পারি, ঠিক আছে? এখন আমি কি করতে পারি, পিঠা রেসিপি দেই, এখান থেকে পিঠা রেসিপি নিব, পাটি সাপটা পিঠা রেসিপি, আচ্ছা বেঙ্গলি পিঠা রেসিপি, আচ্ছা বেঙ্গলি পিঠা রেসিপিটা নেই। এখন দেখেন আমাকে এখানে বেঙ্গলি, এখান থেকে আমি কপি করে নিব, কপি করে নিয়ে কোথায় বসাবো, এই যে এখানে দেখেন বসাই দিলাম। এখানে আপনি 45 ক্যারেক্টার্স বসাইতে পারবেন, ডিসপ্লে নেমের মধ্যে 45 ক্যারেক্টারের উপরে আপনি দিতে পারবেন না। তো আপনি তো এখানে বুঝতে পারতেছেন না, আপনাকে দেখাইতেছে না যে কতটুকু আপনি করতেছেন, তাহলে আমি এখান থেকে কেটে নিয়ে, আচ্ছা গুগল ট্রান্সলেটরে আমি যাই, গিয়ে আমাকে দেখাবে যে আমি এক্সাক্ট কত
দেখেন আমি কতটুকু, এই যে 35টা ক্যারেক্টার আমার শেষ হয়ে গেছে, তাই না? আমি 65টা ক্যারেক্টার্স আমি নিতে পারবো। বেঙ্গলি পিঠা, বেঙ্গলি পিঠা রেসিপি। আচ্ছা ঠিক আছে, দেখেন এখন যদি আমি বেঙ্গলি পিঠা রেসিপি নিলাম, এখন আমি আর কি নিতে পারি? আবার আমি পিঠা দিয়ে সার্চ দিই, কিওয়ার্ড নিব আমি। পিঠা, বেঙ্গলি পিঠা রেসিপি নিলাম, পিঠা ওয়ার্ক ডিজাইনও নিতে পারি। পিঠা ওয়ার্ক ডিজাইন, ডিজাইন পিঠা ওয়ার্ক ব্লগ কি, আচ্ছা আচ্ছা এটা আমি ভুল নিছি। পিঠা দিয়ে, অথবা এখন আমি আরেকটা ডেজার্ট নিতে পারি, ঠিক আছে? ডেজার্ট নেই, ডেজার্ট রেসিপি, অথবা ডেজার্ট আইডিয়া নেই, ডেজার্ট আইডিয়া নিলাম। কারণ আমাদের কি ডেজার্ট আইডিয়া পড়ে না পিঠার মধ্যে? ডেজার্ট আইডিয়া। আপনারা কথা কেন বলেন না? আমি কি ডিসকানেক্টেড হয়ে গেছি? না ম্যাম, ঠিক আছে। সবাই ক্যামেরা অন করেন। রেসপন্স করবেন, রেসপন্স না করলে তো আমি ভাবি যে আপনারা নাই, ঘুমাই গেছেন। আশরাফুল ভাই চলে গেছে। মানে আমি কি কঠিন করে বুঝাইতেছি নাকি অনেক সহজ হয়ে যাইতেছে নাকি? আমি তো বুঝি না। আপনারা যদি রেসপন্স না করলেন, আমি একটানা কথা বলেই যাচ্ছি। আপনারা কথা না বললে তো আমি বুঝবো না কিছু। এটা কি অন্ধকারে বসে আছে? মিজান ভাই ঘুমই কাটে নাই বেচারা। আয়ান কই? লিজা আপু? আমার ক্যামেরা ম্যাডাম খোলা। খোলাই দেখবো। আপনি কি ঘুমাইতেছেন নাকি আসলেই কিছু করেন? না, বেঁচে আছি। বেঁচে আছেন কিভাবে? আমি প্রশ্ন করলে সাড়া দেন না কেন? সাড়া দিতে হবে তো। লিমা আপু, সবাইরে দেখতে চাই। সবাই কেন কথা বলে না? সবাই ক্যামেরা এরকম অন করে রাখবেন। আমি একটু পরে পরে আপনাদের এসে দেখা যাব কি করতেছেন। ফিজিক্যাল ক্লাস করলে কি এরকম করতে পারতেন? সবাই আমার সামনে বসে থাকতেন, আমি দেখতাম, চোখের দিকে তাকায় বলতাম, এই জুলফিকার এটা বলেন, এটা আমি কি বুঝাইছি, ঠিক আছে? এই সাব্বির আহমেদ এটা বলেন, আমি কি বুঝাইছি, তাই না? এখন তো আমি বলি, আপনারা কি বুঝছেন বলেন, আপনারা কিছু কথাই বলেন না। আচ্ছা ক্যামেরা অনই রাখবেন, আমি একটু পর পর আসবো। সবাই অ্যাক্টিভ থাকেন। না, আমি চেয়েছি ঘুমাইতে পারি। সেক্ষেত্রে আর কি আপনাকে কোশ্চেন বেশি বেশি করব। ঘুমায় ঘুমায় তো আর অ্যান্সার দিতে পারবেন না, বরঞ্চ স্বপ্নে কি দেখতেছেন সেটা আমাদের বলতে পারবেন। আচ্ছা দেখেন, এখন আমরা আবার এখানে নিয়ে আসব। হ্যাঁ, এটা আমরা কেন করতেছি? এটা করতেছি হচ্ছে গিয়ে আমাদের মানে কিওয়ার্ড দিয়ে যারা যারা সার্চ করবে তাদের কাছে আমাদের ইয়েটা যেন চলে যায়, অ্যাকাউন্টটা যেন চলে যায়, ঠিক আছে? দেখেন, আচ্ছা কয়টা হয়েছে দেখেন, 49। আমরা আরও কিছু অ্যাড করতে পারবো। পিঠাঘর, বেঙ্গলি পিঠা রেসিপি, ডেজার্ট আইডিয়া। এখন আমরা এখান থেকে আর কি নিতে পারি বলেন? আমরা এখান থেকে ডেজার্ট দিয়ে যদি ডেজার্ট রেসিপিটা নিতে পারি, তাই না? ডেজার্ট রেসিপিটা অথবা পিঠা রেসিপি তো নিলাম। তারপর দেখি এটা আমাদের হয়ে গেছে কিনা। ও নো, দেখেন আমাদের কিন্তু 2টা 67 হয়ে গেছে। আমরা কিন্তু এখন এটা নিলে বসাইতে পারবো না, ঠিক আছে? আমাদের এখান থেকে 2টা কাটতে হবে। এসটা কেটে দেই, রেসিপি দেই, ডেজার্ট রেসিপি। আর কি কাটবো? কেউ একটা আইডিয়া দেন এখান থেকে। আর একটা ওয়ার্ড আইডিয়া, আইডিয়া পরে এস। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, ঠিক আছে, ওয়েলকাম। ওকে, থ্যাংক ইউ। দেখেন এখান থেকে আমি কপি করলাম, করে এখানে বসাই দিব, ঠিক আছে? দেখেন
এখন আমি দেখাই, দেখেন আমি একটা এই যে রেসিপি না, এখন আমি অ্যাস দিলাম, দেখেন তো কি বলছে, প্লিজ এন্টার নো মোর এই যে 65 ক্যারেক্টার্স। তো আমি এখন অ্যাস কেটে দিব, রেড সাইনটা চলে যাবে, অ্যাস কেটে দিলাম, এখানে লেখা আছে কিছু, দ্যাটস মিন এখানে আপনি 45 ক্যারেক্টার্সের উপরে মানে বেশি কিছু অ্যাড করতে পারবেন না। ওকে, সো আমরা যেহেতু আমাদেরকে 45 ক্যারেক্টার্স এখানে দিয়েছে, সো আমরা কেন এটাকে ইউজ করব না, তাই না? আমরা তো চাইবো যে আমাদের অ্যাকাউন্টটা র্যাঙ্ক করুক বা আমাদের অ্যাকাউন্টটা সার্চে বেশি বেশি আসুক। তো সার্চ যেই বিষয়গুলো সার্চ হয় সেই বিষয়গুলো আমরা এখানে দিয়ে দিলাম। আমরা কি দিলাম, ডিসপ্লে নেমটা কি দিলাম, পিঠাগড়। প্রথমে আমাদের কোম্পানির নাম দিলাম, তারপরে কি দিলাম, বেঙ্গলি পিঠা রেসিপি, ডেজার্ট আইডিয়া, ডেজার্ট রেসিপি। ওকে, এখন আমরা কি দিলাম, ইউজার নেম কি দিলাম, ডেজার্ট লাভার। আচ্ছা, এখন দেখেন বলতেছে অ্যাবাউট ইউর প্রোফাইল। এইখানে আমরা অ্যাবাউট মানে আপনার এই প্রোফাইলটা বা আপনার বিজনেস সম্পর্কে আপনি কিছু বলেন। এখানে আপনি 160 ক্যারেক্টার্সের বেশিই দিতে পারবেন না। এখন আপনি এখানে লিখবেন, ঠিক আছে? যেহেতু এখানে দেখা যাচ্ছে না, এখানে দেখাচ্ছে না নিচে যে আমি কত ক্যারেক্টার্স লিখছি, সেহেতু আমি গুগল ট্রান্সলেটরে যেহেতু এখানে দেখা যায়, সেহেতু আমি এখান থেকে লিখে আনবো। এখন আপনারা বলেন, বেলাল ভাই আপনি বলেন, আপনি আপনার এই যে বিজনেস সম্পর্কে কি বলতে চান, 2 লাইন বলেন। না, আমি লিখবো না, দেখি কে কে তাকায় তাকায় ঘুমাইতেছেন, শেষে বলেন। হুম, মিজান ভাই বলেন, হেলান দিয়ে বসে আছেন, লিখে দেন, চ্যাট বক্সে লিখে দেন। আপনারা কিন্তু একটু মনোযোগ দিলে পারেন, ঠিক আছে? গতকালকে আপনাদের মানে লাস্ট ক্লাসে কি যেন একটা লিখতে বললাম, সে কষ্ট করে, অনেক কষ্ট করে লিখে দিছেন। তো এত কষ্ট হবে কেন? আপনারা তো সাথে সাথে লিখে দিবেন, নাহলে আপনারা ফ্রিল্যান্সার হবেন কিভাবে? বাইরের অ্যাবাউট লিখে দিতে হবে না, বা নিজেরও তো প্রমোশন করতে হবে। বড় লিখতে হবে না, 1 লাইন করে লিখে দেন, 5 জনের লিখে দেন, অথবা আপনারা লিখে দেন, আমি সবারটা কপি করে দিয়ে দিব। জুলফিকার, আমানুল্লাহ ভাই, আপনি নাকি ছোটবেলা থেকে ফার্স্ট হয়ে আসছেন, লেখেন তো দেখি। ও, কি, আওয়ার ফাদার ইজ মেড ইজ হেলদি ওয়ে, হ্যাঁ ম্যাম হ্যাঁ, পিঠা মানে আওয়ার ফাদার ইজ মেড ইন এ হেলদি ওয়ে, পিঠা। ম্যাম, পিঠা হবে, পিঠা। ও, ফাদারের পরিবর্তে পিঠা, পিঠা জি ম্যাম। মানে অদ্ভুত রকম ইয়া হয়ে গেল যে আপনার মিস্টেক, পিঠার পরিবর্তে ফাদার চলে আসছে। আওয়ার পিঠা ইজ মেড ইন এ হেলদি ওয়ে। আচ্ছা ঠিক আছে, লিখলাম। আর কেউ নাই না? জুলফিকার ভাই একাই ক্লাস করতেছে, আর কেউ করে না নাকি? সবাই খাইতেছে নাকি ল্যাপের নিচে থেকে হাত বের করতে ইচ্ছা করতেছে না, বলেন। অমিত ভাই লিখে দিছে, হ্যালো পিঠা লাভার্স, ওয়েলকাম টু পিঠাগড়, হেয়ার ইউ ক্যান গেট ইউর ফেভারিট পিঠা ইন শর্টার পিরিয়ড অফ টাইম। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। দেখেন, আরও লিখে দেন, আরও লেখেন। আমরা যখন পিন ক্রিয়েট করব, বোর্ড ক্রিয়েট করব, তখন লাগবে, ঠিক আছে? আচ্ছা, জুলফিকার, আপনি লিখছেন হচ্ছে যে পিঠাটা লাস্টে লিখছেন না এখানে, মানে আপনি বুঝাইতে চাইতেছেন যে ফাদারের পরিবর্তে পিঠা হবে। আপনি কি করবেন, জি ম্যাম। শুধু পিঠা লিখবেন না, এই পিঠার আগে একটা স্টার চিহ্ন দিবেন। তাহলে এটা কি বোঝা যায়? এটা বোঝা যায় হচ্ছে যে আপনি পিঠাটা মিস করে গেছেন। তাহলে আমি খুঁজবো যে স্টার পিঠা লিখলে, আপনি যেরকম ভাবে ধরেন আপনি লিখে দিলেন, হ্যাঁ আমি মিস করে ফেলছি, এখন আমি আবার পিঠা লিখে দিলাম। দেখেন আমি লিখে দিছি, তার মানে আমি মানে আমার বায়ার এখন খুঁজবে যে আমি কোথায়, বা যে কেউই খুঁজবে যে পিঠাটা কোথায় বসতে পারে এখানে,
সেখানে সে বসায় দিবে। পিঠা স্টার দিয়ে পিঠা দিলে দ্যাটস মিন হলো গিয়ে যে আমি পিঠাটা মিস করে গেছি উপরের কোথাও বা ভুল করে ফেলছি। তো আপনারা বায়ারের কাছ থেকে বায়ারকে যখন লিখবেন মানে অনেক তাড়াহুড়া করে অনেক সময় দেখা যায় কিছু ওয়ার্ড মিস করে লিখে ফেলি, তাই না? তো দেখা যায় তখন আপনি কি করবেন, এই মিসিং ওয়ার্ডটা আপনি এখানে আবার দিয়ে দিবেন। ওকে? জি ম্যাম, স্টার দিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা। দেখেন আমরা কি করতেছি এখন। আচ্ছা, পিঠাটা থাকুক এভাবে। আমরা ফাদারকে পিঠা বানাই দিব। আচ্ছা, আমার প্রচন্ড হাসির একটা গল্প মনে করে দিয়েছেন, এখন সময় নাই। মানে ফাদারকে পিঠার সাথে তো ফাদারের কোনো রিলেশনই নাই, এখানে কেন আপনি ফাদার লিখে ফেললেন বুঝলাম না। হ্যালো পিঠা লাভার্স, ম্যাম আর আমি কে আসলে দিয়েছে? মানে ট্রান্সলেটে করছি তো, এর জন্য এমন পিঠা হয়েছে ইজ আর কি। ভেরি কমন ইন আওয়ার কান্ট্রি। আচ্ছা ঠিক আছে, পিঠা ইজ ট্রেডিশনাল ফুড ইন আওয়ার কান্ট্রি দিলে আপু ভালো হতো না? তারপরেও থ্যাংক ইউ আপু, আপনি দিয়েছেন। পিঠা ইজ ভেরি ট্রেডিশনাল। দেখেন আমি কি লিখতেছি, ডেজার্ট, ট্র্যাডিশনাল ডেজার্ট ইন আওয়ার কান্ট্রি। আচ্ছা, এখন আমি এই যে লেখাগুলো লিখতেছি, এই লেখার মধ্যে কিন্তু আমার এই এই যে কিওয়ার্ডগুলো, এই কিওয়ার্ডগুলো মাস্ট থাকতে হবে, ঠিক আছে? আমার ডিসপ্লে নেমের মধ্যে আমার কিওয়ার্ড থাকতে হবে, আমার ইউজার নেমের মধ্যে কিওয়ার্ড থাকতে হবে, আমার বায়োতে কিওয়ার্ড থাকতে হবে মাস্ট, ঠিক আছে? তো এখন আমি কি করব, এখন খুঁজে খুঁজে বের করব যে কোথায় কোথায় আমি আম, আমার কিওয়ার্ডগুলো বসায় দিতে পারি। সেক্ষেত্রে দেখেন ডেজার্ট রেসিপি, এখানে কি আমি কিন্তু ডেজার্ট অলরেডি বসায় দিয়েছি। দেখেন ট্রেডিশনাল ডেজার্ট দিয়ে দিয়েছি, পিঠা ইজ এ ভেরি ট্রেডিশনাল ডেজার্ট ইন আওয়ার কান্ট্রি। ওকে, তারপরে এখানে যদি এই যে পিঠা লাভার্স, এখানে লাভার আছে না, এখানে লাভার্স দিয়ে দিলাম। ওয়েলকাম টু পিঠাঘর, হেয়ার ফেভারিট পিঠা, পিঠা প্লাস অ্যান্ড ডেজার্ট রেসিপি, এই যে এটা দিয়ে দিই আমরা, ঠিক আছে? ডেজার্ট আইডিয়া অথবা ডেজার্ট এখানে দিয়ে দিব, কোথায় ছিলাম, এখানে। রেসিপি অথবা আইডিয়া, আইডিয়াস। ওকে, ওহো আমরা এখানে কেন লিখতেছি কপি ও কাট, কারণ আমরা তো আহ, এখানে লেখার কথা ছিল না, আমাদের তো বুঝতে হবে 160 ক্যারেক্টার। ও নো, 221 ক্যারেক্টার হয়ে গেছে, আমাদের কোনো খবর নাই। আচ্ছা দেখেন, হ্যালো পিঠা লাভার্স, ওয়েলকাম টু, না আচ্ছা পিঠা লাভার্স না, এখানে আমরা ডেজার্ট লাভারটা দিয়ে দিই। যেহেতু আমাদের যথেষ্ট পরিমাণ কম ওয়ার্ড দিতেছে এখানে, হ্যালো ডেজার্ট লাভার, তাহলে কি হলো, ডেজার্ট লাভার আমার একটা কিওয়ার্ড হয়ে গেল। ওয়েলকাম টু পিঠাঘর, ঠিক আছে? হেয়ার ইউ ক্যান গেট ইউর ফেভারিট পিঠা অ্যান্ড ডেজার্ট রেসিপি অর আইডিয়া, ঠিক আছে? আইডিয়াস, এখানে এটা কেটে দিলাম। আমাদের এখন শর্ট করতে হবে, ঠিক আছে? দেখেন শর্ট করলাম 194, তাই না? এখন আমাদের আরও কি 60 করতে হবে, আরও অনেক কাটতে হবে। আওয়ার পিঠা ইজ মেড এ হেলদি ওয়ে। আচ্ছা ঠিক আছে, এটা থাকুক। পিঠা ইজ এ ভেরি ট্রেডিশনাল ডেজার্ট। আচ্ছা কি কি ওয়ার্ড আমাদের এখন খুঁজতে হবে, যে ডেজার্ট লাভার আসছে, ডেজার্ট রেসিপি অথবা আইডিয়া আসছে, আর কিছু কি ছিল আমাদের? বেঙ্গলি পিঠা রেসিপি। ওকে, এখন আমাদের রইল বেঙ্গলি পিঠা রেসিপি। আচ্ছা, we can provide এটাকে পুরো কপি করে নিয়ে আসি, দেখার কি দরকার। কোথায় ছিল, দেখেন 234 উই ক্যান প্রোভাইড বেঙ্গলি পিঠা রেসিপি। আচ্ছা এটা কেটে দেই, কারণ এখানে আমরা অত রচনা না লিখলেও হবে, এখানে আমরা শুধু কি লিখব, আমাদের ইয়েটা যেন চলে আসে, কিওয়ার্ডগুলো যেন চলে আসে, ঠিক আছে? পিঠা ইজ এ ভেরি ট্রেডিশনাল ডেজার্ট, হবে না। আচ্ছা যদি একেবারে না হয়, এখান থেকে কি করবেন, কেটে দিবেন সব,
কেটে দিয়ে এখানে হ্যাশট্যাগ লাগাই দিবে। হুম, পিঠা কেটে দিলাম। ট্রেডিশনাল ডেজার্ট। আচ্ছা, এখন দেখেন এই যে আপনার কিন্তু হ্যাশ এটাকে হ্যাশট্যাগ হিসেবে ব্যবহার করি। হ্যাঁ, হ্যাশট্যাগের আগে কিন্তু স্পেস থাকলে কি হয় না, হ্যাশট্যাগ কাউন্ট হয় না, ঠিক আছে, বাট আন্ডার স্কোর থাকলে কাউন্ট হবে। আচ্ছা ঠিক আছে, ট্রেডিশনাল, ওকে, ট্রেডিশনাল ডেজার্ট কি আমাদের 51, আমরা কিন্তু এখন আরও ইউজ করতে পারবো, ঠিক আছে। আমরা আরেকটা যদি ইয়ে নিয়ে আসতে চাই, বেঙ্গলি পিঠা পিঠা রেসিপি, ট্রেডিশনাল ডেজার্ট, তারপরে কি বলেন আরেকটা লাস্ট ওয়ান, এই যে এই কয়েকটা ওয়ার্ডের মধ্যে, বলেন। আচ্ছা, এইখান থেকে আরেকটা ওয়ে আছে, ওহো, সেভ না করে বেরিয়ে গেলাম। ও না, আর কিছু দিতে হবে না, আপনারা এরকম করে দিয়ে দিবেন। হ্যাঁ, ধরেন ডেজার্ট ব্লগার দিয়ে দিই, বলেন না কি জন্য আপনারা কিছু, তারপরেও দেখেন 2টা বেশি হয়ে গেছে, এখন 2টা কমাইতে হবে। হ্যালো ডেজার্ট লাভার, হ্যালো না দিয়ে হাই দিই, অনেক কমে যাবে। হয়েছে, হয়েছে 64। জি ম্যাম। 64 কথা বলতে হবে, কথা না বললে হবে না। আবার কই কি আরো করলাম? 4টা কমাতে হবে। ও আচ্ছা আচ্ছা, 64 হয়ে গেছে। আমি ভাবতেছি কি এটাও 65, মাথায় কাজ করতেছে না। এখন বলেন কোথা থেকে কমাবো। আচ্ছা, এখানে 2টা কমাই দিলাম। হাই হেয়ারটা বাদ দিয়ে দিলাম। কোনটা বাদ দিব? ওয়েলকাম টু পিঠাগড়, হ্যাঁ ইউ ক্যান গেট, ইউর বাদ দিয়ে দিই, হ্যাঁ ইউ ক্যান গেট, অথবা ইউর এভাবে দিতে পারি, ইউর। হয়েছে? 60টা হয়ে গেছে ম্যাম। দেখি এবার, কথা বলতে হবে। দেখেন এখন কিন্তু আর লেখাটা আসতেছে না। আচ্ছা, এখন আপনাদের দায়িত্ব, এখানে কি কি ছিল বলেন, আমি তো হারাই ফেলছি লেখাগুলো। ডিজার্ট লাভার্স, তারপর বলেন বলেন। ডেজার্ট রেসিপিস। বেঙ্গলি পিঠার বেঙ্গলি পিঠা রেসিপি ছিল, ডেজার্ট আইডিয়া ছিল, ডেজার্ট রেসিপি ছিল। ওকে, দেখেন এখানে বলতেছে ওয়েবসাইট আমরা দিলাম একটা পিঠাগড়.com। এখন ইমেল অ্যাড্রেস দিবেন। দেখেন এখানে কিন্তু আপনার ইমেল অ্যাড্রেসটা পাবলিক হয়ে যাবে, ঠিক আছে। আপনি যদি আপনার বায়ারকে বলবেন যে তোমার ইমেল অ্যাড্রেসটা কি তুমি পাবলিকলি দিতে চাও, যদি দিতে চাও তাহলে দেখবেন প্রত্যেকটা বিজনেসের আলাদা করে একটা বিজনেস ইমেল থাকে, ঠিক আছে। তো সেই ইমেলটা এখানে সে ম্যাডাম, দিয়ে ওই দিবে। ওয়েবসাইটটা যে ওখানে কি ওয়েবসাইটটা কি ওয়ার্ক করবে? মানে এখানে তো যদি আমি ওয়েবসাইট না ক্রিয়েট করি। এটা আসতেছে হচ্ছে ক্লেমে, আমি আসতেছি, এই ক্লেমে আসার পরে আমি আপনাদেরকে দেখাবো। ওকে, আচ্ছা দেখেন, আচ্ছা তারপরে ইমেল অ্যাড্রেসটা হচ্ছে কি, এটা আপনার ক্লেম করতে হবে, ভেরিফাই করতে হবে, ভেরিফাই না করলে তো কাজ হবে না। আচ্ছা তারপরে ইমেল অ্যাড্রেস, হ্যাঁ এটা দেখাচ্ছে হচ্ছে আমরা তো নিজেদের পার্সোনাল যদি করি বা আমাদের নিজের ব্র্যান্ডিং করার জন্য করি, সেক্ষেত্রে ওয়েবসাইট দিব না। দিতে পারবো আপনারা একদম ক্লাসের শেষ পর্যন্ত গিয়ে দিতে পারবো, যার যার একটা পোর্টফোলিও আমরা ওয়ার্ডপ্রেসের ক্লাস যখন করব তখন। আমাদের রেকর্ডিং কি হইতেছে? আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে আপনি কি কান্ট্রি কোড নেবেন, যদি এখানে ফোন নাম্বার অ্যাড করতে চান সেক্ষেত্রে কান্ট্রি কোড নেবেন, ফোন নাম্বার পাবলিকে চলে যাবে, সো আমি ফোন নাম্বারটা দিব না, ঠিক আছে। অ্যান্ড বলছে ইনক্লুডিং এ রিটেল লোকেশন, আপনি কি লোকেশনটা দিতে চাচ্ছেন, ঠিক আছে। যদি দিতে না চান, যদি দিতে চান এখানে দিয়ে দিবেন অ্যাড্রেস লেন দিয়ে দিবেন, ঠিক আছে, সিটি দিবেন, রিজিয়ন দিবেন, পোস্টাল কোড দিবেন, কান্ট্রি দিবেন। তো আমি শুধু যদি বাংলাদেশ দেই, দেখে নিবে কিনা। এখন দেখেন আমার এখানে যদি এডিট করা সব হয়ে যায়, আচ্ছা দেখেন ইউজার নেমটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমাদের কি ছিল, আমরা ব্যাকে গিয়েছিলাম, এই জন্য বের করে দিছে। আচ্ছা, আমাকে না বললে কেন ব্যাকে গেছো তুমি, সেট আপ।
ডেজার্ট লাভার, ঠিক আছে। এখন আমরা কি করব, ডান করে দিব। এই জিনিসগুলো আপনারা খেয়াল করেন না, দেখেন ইউজার নেমটা যে অন্য ছিল, তাহলে আমি কেন কার সাথে কথা বলতেছি, মানে কাদেরকে শিখাইতেছি, আমি কি মানে ইউটিউবার, যে আমি ইউটিউবার, আমি ক্লাস মানে একটা মানে একটা স্ক্রিন রেকর্ডার দিয়ে করাইতেছি, ইউটিউবে ছেড়ে দিব, এরকম তো না। আমার লাইভ এখানে 22 জন স্টুডেন্ট আছে, যদি 22 জন কোনো কথা না বলেন আমি বুঝবো কিভাবে আপনারা ক্লাসটা বুঝতেছেন। ও ইনফো পিঠা মিজান ভাই ইয়া দিছে, আচ্ছা দিয়ে দিলাম ইনফো পিঠা। হুম, ওকে। এখন আমরা এখান থেকে ডান করে দিব, ডান। ইনভ্যালিড প্যারামিটারস, আচ্ছা নিবে না, এখানে এটা নিবে না। এখন দেখি নেয় কিনা, আপনার একটু অ্যাড্রেস দিয়ে দেই দেখি। অ্যাড্রেস কি দেব, ও আমি আমারটা দিতেছি কেন, ইয়ে বলেন বিলাল ভাই আপনার অ্যাড্রেস বলেন, কিছু একটা বলে দেন, সময় চলে যাচ্ছে, একটু দ্রুত বলবেন বিলাল ভাই। হুম, ম্যাম কলেজ গেট দিয়ে দেন। পোস্টাল কোড কত যে ছিল, মালেবাগ সাইড আসছি, কতদিন হয়ে গেছে, এখনো নিবে কিনা জানি না। আচ্ছা না, ম্যাডাম হয়তো বা ওইখানে একটা এই যে আপনার ওয়ান চিহ্ন উঠছে, এখানে মানে বেশি হয়ে গেছে একটা ক্যারেক্টার। বেশি হলে নিচে লেখা আসতো, এটা কোনো প্রবলেম না, এটা হচ্ছে এই যে পিঠার জন্য অ্যাড টু ডিকশনারিতে দিয়ে দিলেই হয়ে যাবে, এটা প্রবলেম না। প্রবলেম হতেছে ইনভ্যালিড ইয়ে দিয়েছে জন্য, ইনভ্যালিড প্যারামিটারস কেন আসতেছে লেখাটা, Pinterest, ডেজার্ট লাভার্স, ওয়েবসাইট বাদ দিলাম, মেল বাদ দিলাম। ম্যাডাম আমার তো নিচে, আমি এটা করছি, আমি তো কিছুই করি না, জাস্ট খালি তিনটাই করছি। কি করছেন, ওই যে আপনার নাম যেটা আছে ওইটা আর অ্যাবাউট কিছু লিখছি 2 লাইন, হুম, ও তো নিয়ে নিছে, ওয়েবসাইটে কিছুই দেয়নি। ক্যারেক্টার হুম, এম ক্যারেক্টার মনে একটু বেশি হয়ে গেছে আমি একটু আচ্ছা দেখি তো এখানে কি এই হ্যাশট্যাগ এবার নেবে ম্যাডাম? ম্যাম এখন নিবে কেন না, ম্যাম তখন কি ম্যাম হ্যাশট্যাগের কোনো প্রবলেম করতেছে নাকি? হ্যাশট্যাগ তো উঠাই দিলাম এই জন্য, না হ্যাশট্যাগের তো প্রবলেম করার কথা না এখানে, তারপরেও কেন নিচ্ছে না। বিলাল ভাই আপনার ফোন নাম্বারটা বলেন তো, নাকি এই যে ইনক্লুড রিটেল লোকেশন, ম্যাডাম আমি তো ফোন নাম্বারটা কিছুই দেই না, আমারটা তো নেলো ওইভাবে। বাট এই যে অ্যাড্রেস দেন নাই, অ্যাড্রেস কিছু আমি দেন, কিছুই দেই নাই। তো আমারটা তো অ্যাড্রেস ছাড়াই এর আগে নিছিল, বাট এখন কেন নিতেছে না। ইনভ্যালিড প্যারামিটারস, দেখেন আপনাদেরকে দেখায়, দেখেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং,
এই যে এদেরটা নিল, বাট আমাদেরটা কেন নিতেছে না? আচ্ছা, আপনার ঠিকানাটা বলেন তো, এর আগে তো আমি ঠিকানা ছাড়াই করছি, তারপরেও কেন নিবে না? আচ্ছা, আপনাদের যাদের এটা নিয়ে নিয়েছে তারা এরকম ডান করে দিবেন, ঠিক আছে? তারপরে যাই আমি, এখানে আমার কোনো টেকনিক্যাল প্রবলেম হইতেছে মেবি। তারপর দেখেন অ্যাকাউন্ট সেটিংসে গেলাম, বেসিক ইনফরমেশন, তারপরে এই যে এখানে হুম 11টা তো বাজে। ব্রেক, আপনার এই যে ইয়েগুলো শেষ করে তারপরে ব্রেক দিব, তারপরে ব্রেকের পর মার্কেটিং দেখাবো। দেখেন ফ্রিল্যান্স, এই যে ইমেলটা এখান থেকে চেক করে নেবেন, কান্ট্রি ইংলিশ। হ্যাঁ, দেখেন সেখানে আপনি কন্ট্যাক্ট নেমটা চেঞ্জ করে দিতে পারেন, ঠিক আছে? আপনি চাইলে আপনার নিজের নাম দিয়ে দিতে পারেন, অথবা পিঠাগড় ফুল নেম, এখানে মোটামুটি নিজের নামই দিয়ে দেওয়া উচিত। পিঠাগড় দিয়ে দিলাম, সমস্যা নেই। আচ্ছা দেখেন, আমরা যে এর আগে যে কনজিউমার গুড প্রোডাক্ট দিয়েছিলাম না, সেগুলাই মানে আগেরগুলাই, এখানে আমাদের আর তেমন কিছু করার নেই, ঠিক আছে? আর যদি অ্যাকাউন্টটা ডিলিট করতে চান তাহলে যে ক্লোজ অ্যাকাউন্টে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে, এখান থেকে ডান করে দিলাম, ঠিক আছে? অ্যাকাউন্ট সেটিংস সেভ। আচ্ছা, এই যে ক্লেইমে দেখেন বলেছিলেন যে ক্লেইম করব কিভাবে, ওয়েবসাইট, দেখেন এই যে ওয়েবসাইট, এখানে আপনি চাইলে ইনস্টাগ্রামকেও ক্লেম করতে পারবেন, নেক্সটে ইউটিউব, এদেরকে মানে ক্লেম বলতে এখানে লিঙ্কড বোঝাইতেছে। আমরা কি করছি, লিঙ্কড করি না, অ্যাকাউন্ট লিঙ্ক করি না, ফাইবারে করছিলাম, দেখছি না? তো ওরকম ভাবে আপনি জি চাইলে এখানে ওয়েবসাইটটাকেও ক্লেম করে দিতে পারবেন। দেখেন এই যে এখান থেকে কোড, এটা হচ্ছে পিক্সেলের মতো, ফেসবুক পিক্সেলের মতো একটা কোড চাইবে, এই যে কোড ধরেন কপি করলাম, তারপরে কন্টিনিউতে গেলাম, এখানে ধরেন আপনার আপনার ওয়েবসাইট দিতে হবে, ওয়েবসাইট দিয়ে ভেরিফাই করবেন, ভেরিফাই করার পরে আপনার এই ওয়েবসাইটের হেডারে গিয়ে যে কপি করলাম না কোডটা, ওই কোডটা ওয়েবসাইটের হেডারে গিয়ে বসায় দিয়ে তারপর আপনি এখানে ভেরিফাই করতে পারবেন, ঠিক আছে? তাহলে কি হবে, আপনার এই অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেল, মানে আপনার ওয়েবসাইটের সাথে আপনি যখনই কোনো একটা পোস্ট করবেন, পোস্টে যখন ক্লিক করবে লোকজন আপনার ওয়েবসাইটে চলে যাবে, ঠিক আছে? ভেরিফাই। আচ্ছা, এই ম্যাডাম, ক্লেম ওই যে ওয়েবসাইটের ক্লেমে আরেকবার একটু ক্লিক করবেন কাইন্ডলি। হ্যাঁ অবশ্যই, এই যে দেখেন এখান থেকে এই যে আপনারা, এখান থেকে কপি হ্যাঁ করব হ্যাঁ, এই আমরা যে যে ক্লিক, এইচটিএমএল ট্যাগ। জি জি, এটাকে কপি করবেন, কপি করে কন্টিনিউতে যাবেন, গিয়ে আপনার ওয়েবসাইটের নাম লিখবেন, ধরেন এখানে আমি লিখলাম www.pitagor.com, এটা তো নাই আমার, তারপরে আমি দেখাচ্ছি আপনাদের জি pitagor.com, ঠিক আছে? এখানে ভেরিফাইতে ক্লিক করলে কি হবে দেখেন, ভেরিফাই ইউর ওয়েবসাইট, ঠিক আছে? এই যে ইনস্টল টাইম ডান। এখন আপনি কি করবেন, ওয়েলকাম টু পিন্টারেস্ট অ্যাডস ম্যানেজার। আচ্ছা ঠিক আছে, এখানে তো অনেক কিছু দেখাচ্ছে, এখানে আমরা যখন এটা ইয়ে করতে পারবো, ভেরিফাই করতে পারবো, তখন আমরা এই জি জিনিসগুলো দেখতে পারবো, ঠিক আছে? আচ্ছা, আর যেটা কপি করলাম ওটা নিয়ে ওখানে পেস্ট করে দিব, এই তো হেডারে পেস্ট করে দিতে হবে, এখানে পেস্ট করব। জি। আচ্ছা, এই যে আচ্ছা নোটিফিকেশন, এখানে দেখেন কি বলতেছে, যদি ইমেইলে আপনি নোটিফাই পাইতে চান, মানে নোটিফিকেশন পাইতে চান, এইখানে এডিটে যাবেন, এডিটে গিয়ে টার্ন অফ অল করে দিছে, ঠিক আছে? এখান থেকে এগুলো তো আপনারা জানেনই, নোটিফিকেশন কখন কি আপডেট, যদি কোনো আপডেট আসে তাহলে আপনার মেলে জানাই দিবে। হুম, কেউ যদি আপনার বোর্ডে ক্লিক করে তাহলে, অথবা পিনের মধ্যে লাইক দেয়, আপনার পিনটাকে সেভ করলো, অন্য কেউ শেয়ার করলো, সেক্ষেত্রে আপনার নোটিফিকেশন আসবে। এই যে এটা হচ্ছে কি আমি দেখাচ্ছি, এই সেটিংসগুলো শেষ করে এখানে আমাদের দেখাটা আর তেমন কিছু নাই, ঠিক আছে? এখন আমরা আচ্ছা হোমে যাই, হোমে যাওয়ার পরে আমাদেরকে আবার বলতেছে এখান থেকে, আচ্ছা পিন হোম পিন ইজ কালেক্টেড ফর সাম আইডিয়া যাচ্ছে, ঠিক আছে? আমরা তো একবার আইডিয়া দিয়েছিলাম, ডেজার্ট দিলাম, আচ্ছা হেলথ রেসিপিস দিলাম, নিউট্রিশন দিলাম, আচ্ছা ডান করে দিলাম, ঠিক আছে? এখন দেখুন মানে ফর ইউ, হ্যাঁ ফর ইউ হলো মানে আমার জন্য এগুলো আসতেছে, ঠিক আছে? এই যে দেখেন এখানে সার্চ বাটন, এখান থেকে আপনি যে কোনো কিছু সার্চ করতে পারবেন, আর এখানে মেসেজ,
এখানে আপনাকে ডিরেক্ট কেউ মেসেজ করলে সেই মেসেজটা পাবেন, অথবা আপনি যদি দিতে চান তার নাম এখানে লিখবেন, লেখার পরে যে সেন্ড মেসেজ এখানে ক্লিক করে দিয়ে দিবেন, ঠিক আছে। আর এটা হচ্ছে গিয়ে আপনার অ্যাকাউন্ট। হ্যাঁ, এই যে অ্যাকাউন্টে যদি কিছু এডিট করতে চান সেক্ষেত্রে এডিট করবেন। আর আপনি এখানে চাইলে একটা কভার ফটো অ্যাড করে দিতে পারেন, ঠিক আছে। হুম, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখেন এখানে আমরা আসার পরে পিন আর বোর্ড ক্রিয়েট করতে পারবো, ঠিক আছে। আমরা তাহলে ব্রেকে যাই, 11টা 7 বেজে গেছে।